الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وقال النبي صلى الله
تعظيم لا اله الا الله في مراحل اخلاص کے ساتھ اور سنت میں داخل ہوگا. صحابہ نے عرض کیا کہ اللہ کے رسول کرنے کا اخلاص کیا ہے؟ تو آپ نے فرمایا کہ کلمہ کرنے والوں کو حرام کا موضوع بن دو. دوسرے روایت میں اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ ایمان والو اطاعت کو اور نرمی کو، ایمان والو اطاعت کو اور نرمی کو لگے کی کرتے ہو. ادھر لے جا ادھر جائے گا وہی بیٹھ جائے گا، چاہے وہ پتھر کی چٹان کو کیوں رکھا. ایمان اندر میں اترے گا، زندگی اسلامی بنے گی. یہ مبارک محنت آج جو ہمارے سامنے محنت ہو رہی ہے، اس میں اللہ کے حضور بندوں کو اللہ کے راستے کی نقل و حرکت پر اٹھایا جا رہا ہے اور ہر کلمہ پڑھنے والوں کو توحید و رسالت کا داعی بنایا جا رہا ہے اور ہر ایمانداروں کو میرے حضور محنت پر ڈالا جا رہا ہے تاکہ اس کی زندگی ایمانی بن جائے. اپنی زندگی کے ہر کام کو نتیجے پر غور کرتے ہوئے قدم اٹھانے والا کرو. جتنا زندگی ایمانی بنے گی آدمی نتیجے کو سامنے رکھ کر زندگی گزارنے والا بنے گا. جتنا زندگی ایمان پر آئے گی زندگی اسلامی بنتی جائے گی، کاروبار ہوتا جائے گا، ہر موقع پر اللہ کا حکم یاد رکھے گا اور ہر موقع پر آگے ہو کر چلنے والا بنے گا. یہی مثال بھی ہے جناب رسول کریم صلی اللہ علیہ وسلم نے کہ ایمان والے نرمی میں اور اطاعت میں نکیل لگے ہوئے اونٹ کی طرح سے ہے. ادھر لے جا ادھر جائے گا، جہاں بچھا دو وہیں بیٹھ جائے گا، چاہے پتھر کی چٹان پر کوئی نہ کھڑا ہو. نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد. محترم بھائی دوستو، حضرت گرم যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সবচেয়ে বড় ইহসান ফজল আমাদের প্রতি এটা যে আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন. আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইমানের সরমায়া সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন. এটা আল্লাহ পাকের অনুগ্রহ যে এই ইমানের দিকে আমাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন. আল্লাহ পাক নিজেই কালামে রাসূলের মধ্যে বলেন যে আল্লাহ পাকেরই প্রশংসা ওই আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন. যদি আল্লাহ আমাদেরকে যে ইমানের পথটা দেখাইতেন, ইমানের রাস্তা না দেখাইতেন, আমাদের জন্য এই বস্তু সম্ভব ছিল না ইমানের এই রাস্তার মধ্যে আমরা তো আসবো. এই জন্য অনেক দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই ইমান. যদি এই ইমান আমার দিলের মধ্যে ইখলাসের সাথে আসে, ইমান যদি আমাদের দিলের মধ্যে ইখলাসের সাথে আসে তাহলে এটা আমার জিন্দগির জন্য কামিয়াবি. কেন মেরে ভাই বুঝতে পারি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের জরিয়াতে যে দিন আমাকে আপনাকে দেওয়া হয়েছে, এই দিন সম্পর্কিত ইমানের সাথে. যত বেশি ইমান আমার উপর জিন্দগির মধ্যে আসবে তত বেশি আমার জিন্দগি ইসলামী জিন্দগি হবে. যত বেশি ইমান আমি অর্জন করবো তো কোরআন মোতাবেক চলা আমার জিন্দগির মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের মোতাবেক মানা এটা আমার জন্য সহজ হবে. হাদিসে পাকের মধ্যে মুমিনদের আলামত বয়ান করা হয়েছে. মুমিনদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বয়ান করেছেন যে মুমিন কারা হবে, যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখলাসের সাথে কথা বলা হবে. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ কালমার ইখলাস কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে কালমাটাকে এমন ভাবে পড়া যে এই কালমা পড়ার পরে এই কালমার শক্তি তাকে সমস্ত অন্য পাকের হারাম দুটো জিনিস থেকে তাকে বাঁচায়, হারাম কাজ থেকে বাঁচতে পারে. এটাই হচ্ছে কালমার ইখলাস. যখন একজন মানুষ ইমান হওয়া হয় তার জিন্দগির সুরত
আমাদেরকে ইমানের সাথে ইমানের এই মেহনতের সাথে আমাদের জিন্দেগির সংশ্লিষ্টতা আল্লাহ দিয়েছেন, এই মেহনত আল্লাহ লাগিয়েছেন। এর ভাই দোস্ত, এই মুবারক মেহনত, যে মেহনত আজকে প্রত্যেকটা মুসলমানের দুয়ারে, প্রত্যেকটা মুসলমানের কারো তাকে বোঝানো হচ্ছে, যে মেহনতের সাথে জোরানোর ফিকির করা হচ্ছে, যে মেহনত প্রত্যেক মুসলমানকে দায়ী বানানোর ফিকিরের মধ্যে উঠাচ্ছে, প্রত্যেক মুসলমানকে দায়ী বানানোর জন্য তাকে এই ইমানের দায়ী বানাচ্ছে, অন্যকে দাওয়াত দেওয়ালা বানাচ্ছে। এই মেহনতের মূল মাকসাদই এটা, প্রত্যেকে আমি আপনি প্রত্যেকে ইমানের মেহনত করনেওয়ালা বলি। কারণ মোহতারাম, যখন একজন মানুষের ভিতরে ইমান আছে, সে নতিজা দেখে চলে, তার সামনের কি পরিণতি, এই জীবনের পরের জীবনে কি অবস্থা হবে, তখন এটা তার সামনে আছে। আর যখন পরিণতি সামনে আসে, একটা মানুষ আল্লাহ পাকের হুকুমকে সামনে রাখে, প্রত্যেক জায়গায় আল্লাহর হুকুমকে দেখে, প্রত্যেকটা জায়গায় কোথায় কি কাজ করলে আল্লাহ নারাজ হবেন এটাকে দেখে, এইভাবে সে তার জীবনকে কাটায়। ধরে মোহতারাম হয়ে গেছে। এই জন্য ইমানের এই মেহনতের সাথে আমার আপনার লাগাও, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই মেহনতের সাথে সম্পৃক্ত করেছে, এটা আল্লাহ পাকের খাস ফজল। মোহতারাম বুজুর্গ আর ভাইও, अल्लाह जल्ल जलालुहु मोहम्मद वाले जो दीन अपने नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को दिया है, वो दीन पूरी ताबेदारी का दीन है। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, आदमी उस वक्त तक कामिल ईमान वाला नहीं हो सकता जब तक कि उसकी हर ख्वाहिश उस दीन के ताबे में हो जाए जिसको मैं लेकर आया हूं। ईमान जितना अंदर में उतरेगा, आदमी अपनी ख्वाहिशात में, अपने हर चाहत में, हर जो है ख्वाहिश में ताबेदार हो जाएगा, पाबा कानून हो जाएगा। ये मुबारक मेहनत तहरीक ईमान की मेहनत है। हमें गोरिया साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, लोगों ने इस काम का नाम रख दिया, हमारे नाम रखने से पहले अगर हम मेहनत का नाम देते तो तहरीक ईमान की मेहनत नाम रख। इस मुबारक मेहनत के जितने अमाल है, चाहे निकलने के जमाने को हो या मकाम पर अपने मस्जिद पर अपने घरों के पास हो, जो मेहनत और जो अमाल किए गए हैं, सारे अमाल हमारी हिदायत है, हमारी तरबियत। और मुहतरम है दोस्तों, और बोलें नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माध्यमे আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিন পুরাটাই মানামানির এক জিন্দেগির নাম। দিন মানে হচ্ছে তাবেদারি, আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে সমর্থ করার নাম। দিন মানে হচ্ছে এই দোস্ত আল্লাহ পাকের গোলামের নাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ওই পর্যন্ত সে মুমিন হইতে পারে না, ওই পর্যন্ত সে মুমিন হইতেই পারে না যে পর্যন্ত তার খাহিশাত, তার নফস এটা আমার আমি তো দিনের তাবে না হয়। একজন মুমিনের আমানতই এটা, এসে আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের তাবে হবে, তখন সে মুমিন হবে। এজন্য দোস্ত আমাদের এই মেহনত, মুবারকি দাওয়াত ইলাল্লাহর যে কাজ আল্লাহ তাআলা দুনিয়াতে চালিয়েছেন, এই মেহনতের মূল মাকসাদই এটা। আমি আপনি পুরা উম্মতের প্রত্যেক পথ ইমানের এই মেহনতের মধ্যে আছে। ইমানকে দিনের গভীরে নেওয়ার জন্য সে মেহনতের লাগে। কারণ মানুষের দিনের ভিতরে যে পরিমাণ ইমান আসবে, ওই পরিমাণ তার মধ্যে তাবেদারি জিন্দগি আসবে। ইমান অনুযায়ী সে তাবেদারির তৌফিক পায়। এজন্য রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে আমি তো আমার ওই মেহনতের নাম রাখার আগে মানুষ নাম রেখে দিচ্ছে। আমি যদি এই মেহনতের কোনো নাম রাখতাম, তাহলে এই মেহনতের নাম রাখতাম কি তাহরিকে ইমান, ইমানি আন্দোলন। প্রত্যেক মানুষকে ইমানের মেহনতের মতো লাগানো। আমরা তো আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যে কাজগুলি করি, অথবা আমাদের মাকানে, ঘরে, মহল্লায় যে মেহনত শুরু করি, সমস্ত মেহনতের কর্মদার মূল মাকসাদের উপর প্রত্যেক মানুষকে ইমানের মেহনতের উপর উঠানো, দিয়ে গভীরে ইমান বাঁচানো। সুতরাং বুজুর্গ, अल्लाह तबारक व तआला ने ईमान वालों के बारे में फरमाया, कुरान करीम में ईमान वालों की सिफात का जिक्र किया है, सिफात बयान फरमाई है कि ईमान वाले कौन लोग हैं। अल्लाह ताला ने कुरान करीम में फरमाया, इन्नमल मुमिनून अल्लज़ीना
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. ایمان والے تو وہ ہیں کہ جب ان کے سامنے اللہ کلام آ جاتا ہے ان کے الٹ ہو جاتے ہیں، اور جب ان کے سامنے قرآن کی آیتیں پڑھی جاتی ہے ان کا ایمان بڑھ جاتا ہے. اور تیسری صفت بیان فرمائی کہ ایمان والے دنیا کے نقشوں پر بھروسہ نہیں کرتے، پیسوں پر بھروسہ نہیں کرتے، اپنی محنتوں پر بھروسہ نہیں کرتے، مخلوق پر بھروسہ نہیں کرتے، اسباب کے ہوتے ہوئے اسباب میں لگتے ہوئے دکان و تجارت کو نقصان میں چلتے ہوئے بھروسہ اللہ پر کرتے ہیں. کرنے والی ذات اللہ کی ہے. حضرت اللہ رب العزت কালামে মাজিদের মধ্যে ঈমান ওয়ালাদের আলামত বয়ান করেছেন, তাদের নিদর্শন কি হবে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন তো তারা যাদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ওই নামের আজমতের কারণে ভয় চলে আসবে, তারা ভীত হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান ওয়ালাদের আলামত। দ্বিতীয় আলামত আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেন যে যখন কোরআনে মাজিদের আয়াত তাদের সামনে পড়ে শোনানো হবে তো এই আয়াত তাদের ঈমানকে আরো বাড়ায় দিবে। তৃতীয় যে আলামত আল্লাহ পাক বলেন যে তারা আসবাব, দুনিয়ার মাখলুক, দুনিয়ার টাকা পয়সা, দোকান তিজারত, এটার উপর তারা ভরসা করবে না। হতে পারে তারা দুনিয়ার মধ্যে তারা চলে, দুনিয়ার আসবাব নিয়ে তারা থাকে, ব্যবসা বাণিজ্যও তারা করে, কারবার সবকিছু তাদের আছে, কিন্তু এই সব কিছু থাকা অবস্থায়ও এটার উপর ভরসা না করে তারা এক আল্লাহ পাকের জাতের উপর তাওয়াক্কুল করে চলে। এই তিন সিফাত আল্লাহ তাআলা মুমিনদের গুণ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। হাজরে কিরাম, বুজুর্গ और भाइयों, ईमान जितने अंदर में उतरेगा, अंदर में कलमा दिल का कलमा बनेगा, जिंदगी ईमानी बनेगी और जिंदगी इस्लामी बनेगी। और ये एक एक कलमा पढ़ने वाला पाबंद होकर चलने वाला बनेगा, पाबंदी की जिंदगी पर आएगा। इस मुबारक मेहनत के रास्ते से मेरे बुजुर्गों ईमान अंदर में उतरेगा और जिंदगी सुन्नत शरीयत वाली बनेगी। इसकी नजर पूरे तौर पर हजरत मोहम्मद के दीन की तरफ होगी, आपकी तालीमात की तरफ होगी। मेरे बुजुर्गों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के दाए हुए मुबारक तरीके जिस पर कामयाबी को यकीन दिल के अंदर बढ़ जाएगा, ईमान की बड़ी बुनियाद हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर एतमाद है। ये बेशक आप अल्लाह के सच्चे रसूल है, सच्चे नबी है, आखिरी नबी है, आपके बाद कोई नबी नहीं। और उनके अंदर ये बात बैठ जाए कि आपको जो दीन दिया गया है उसी में हमारी दोनों जहान की कामयाबी है। दोस्तों, बड़े मुबारक मेहनत द्वारा ईमाনের আন্দোলন, ईमाনের মেহনতের মধ্যে আমি আসলে লাগছি, এটা দ্বারা হয় দোস্ত এই কালমা বলে আমার দিনের কালমা পরিণত হবে। আমার কালমা আমার দিনের মধ্যে বলবে, আর যখন আমার এই কালিমা আমার দিনের মধ্যে বলবে, যত বেশি দিনের মধ্যে এই কালমার ইতিম আসবে আমার জিন্দগি তাদেরই জিন্দগি হবে, মানলে ওলা জিন্দগি হবে, আল্লাহ পাকের হুকুমের গোলামি করলে ওলা জিন্দগি হবে যখন ঈমান আমার দিনের মধ্যে বলবে। আর এটাই মেহনতের দ্বারা দেওয়া হচ্ছে। অবশ্য মানে ঈমান যখন আসবে তখন মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতের দিকে তার দিন বলে ওইটা ইতিম পয়দা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের দিকে তার ইতিম পয়দা হবে, যেটার মধ্যে আমার কাজ হবে। ঈমান ওরা তো সে যা যে এটাকে স্বীকার করে যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী, শেষ নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তদ্রূপ সে এটাও বিশ্বাস করবে যে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, এটার মধ্যে একমাত্র কামিয়াবি। এই কথার ইকিনও ঈমানওয়ালা ও কথা দিনের মধ্যে বসাবে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक एक फर्द को दाई बनाया और हर एक दावत के मैदान में उतरा हुआ था
توحید اور رسالت کا دائی بن کر چل رہا تھا. ہر ایک کے دل میں یہ بات بیٹھی ہوئی تھی کرنے والی ذات اللہ کی ہے. افغانستان عزت ذلت کامیابی اور ناکامی موت اور حیات فقیر اور غنی کا حال سب کچھ اللہ تعالیٰ کی طرف سے ہے. ہر ایک کے دل میں یہ بات بیٹھی ہوئی تھی دعوت کے نتیجے میں. ہر ایک کے دل میں محمد صلی اللہ علیہ وسلم کی رسالت اور نبوت پر اعتماد کو بنا ہوا تھا اور آپ کی تعلیمات کے مطابق زندگی گزارنا آسان بنا ہوا تھا. محنت محنت کے میدان میں تھی دین آسان ہو گیا تھا. آج میرے بزرگوں امت محنت کے میدان میں نہ ہونے کی وجہ سے دین کو جانتے ہوئے بھی دین اس کے لیے مشکل بنا ہوا ہے. اگر ایمانی مایا اندر میں نہ بنی تو جانتے ہوئے علم رکھتے ہوئے بھی آدمی غلط چلے گا. جانتا ہے شراب حرام ہو وہ شراب بھی ہوگا. جانتا ہے نماز چھوڑ لو گناہ ہے کبیرہ ہے بڑا گناہ ہو اور آدمی کو کفر تک پہنچا دیتا ہو جانتے ہوئے بھی نماز چھوڑے گا. جس وقت حضور کے زمانے میں آپ کے نبی بنائے جانے کے 12-13 سال کے بعد جب نماز پڑھ رہی ہے ایک ایمان والا اپنی کلمہ پڑھنے والا خواہ مرد ہو خواہ عورتیں ہو میرے بزرگوں کوئی ایک آدمی بھی نماز چھوڑنے والا نہیں تھا. دعوت صحیح کے ایمان کی محنت میرے بزرگوں یہ قائم تھی اور ہر ایمان والا قائم بن کر چل رہا تھا. اللہ کی طرف سے جو احکامات آتے گئے ہر ایک اس کا پابند رہتا چلا گیا. میرے بزرگوں یہ دعوت ہم جیسی کھوئی ہوئی استعداد کو لوٹائے گی. یہ اللہ کے راستے کی نقل و حرکت اس زمانے کو ایک ایک کلمہ پڑھنے والوں ان کی استعدادیں لوٹ کر آئیں گی اور میرے بزرگوں پڑھنے ملک کی طرف سے امت کو مرد بھی دائی بن کر چلیں گے ایمانی زندگی بنا کر چلیں گے اور امت کے اور پر نبی دین آئے گا. میرے بزرگوں حضرت صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہجرت کے بعد آپ نے سب سے پہلے مسجد پر آئی ہے اور قرآن کے ذریعے آپ کو پورا دین دیا گیا ہے. 100 صحابہ مسجد سے جڑے ہوئے تھے اور مسجد کی سنی ہوئی باتیں سرکار سے براہ راست لیتے تھے اور وہ ساری باتیں گھر کی عورتوں کو بھی اور گھر کے بچوں کو بھی پہنچاتے تھے. اس مزاج پر امت کے مرد تھے اسی مزاج پر امت کی عورتیں بھی تھی اور اسی مزاج پر امت کے بچے بھی تھے. آج میرے بزرگوں اس محنت کے راستے سے امت کو مسجد سے جوڑا جا رہا ہے اور ایک بات بہت اہم میں فرماتے تھے اس زمانے تک علم کا شعبہ مسجد سے جڑا ہوا تھا. اس سے امت کا ایک ایک فرد 5 لائن کے علم سے ہر آدمی واقف ہو کر چل رہا تھا. ایمان اور عقیدے کی پوری معلومات عبادت کے دین کی پوری معلومات اخلاق کے دین کی پوری معلومات اور معاملات کے دین کی پوری معلومات معاشرت کے لائن کی پوری معلومات. میرے بزرگوں پورا دین انہیں 5 چیزوں میں جمع ہوا ہے. پورے دین کا تعلق انہیں 5 چیزوں سے ہے. امت کا عامل سے عامل مسلمان میرے بزرگوں ان 5 لائنوں سے واقف ہو کر چل رہا تھا. جب سے علم کا ہونا مسجد سے باہر ہو گیا امت کے عوام خاص میں مرد و عورتوں میں جہالت غالب ہو گئی. جہالت غالب ہو گئی اور قرآن سے بھی امت ناواقف ہو گئی. میرے بزرگوں آج اس مبارک محنت کے راستے سے قوم امت کی جن بنیادوں پر اللہ کے نبی نے اپنی امت کو چلایا تھا ان ساری بنیادوں کو آج امت میں زندہ کیا جا رہا ہے تاکہ امت کے لیے دین آسان بن جائے. اللہ نے دین کو آسان بنا کے دیا ہے آسان کر کے دیا ہے لیکن محنت نہ ہونے کی وجہ سے آج میرے بزرگوں یہ مشکل بنا ہوا ہے. اس لیے میرے بزرگوں آج جو محنت اللہ نے ہمیں عطا فرمائی ہے یہ کرنے عمل کی بڑی نعمت ہے. حضرت مولانا صاحب رحمۃ اللہ علیہ نے رو کر آنسو بہا بہا کر رات دن بلک بلک کر دعائیں مانگی ہے اور کرنے عمل کا کام اللہ سے مانگا ہے. اللہ نے اپنے فضل سے کرنے عمل کا کام اس زمانے میں عطا فرمایا ہے اور اللہ صاحب فرماتے تھے اللہ تعالیٰ نے ہمیں کرنے عمل کا ہیرا عطا فرمایا ہے. میرے دوستوں اور عزیزوں حضور صلی اللہ علیہ وسلم صحابہ کرام زندگی کے پوری کل دین کے آنا جنو یہ محنت رکھو تاکہ ہوتی ہے سیلن سے نسلو دعوت
আমাদের ইজ্জত সম্মান, আমাদের সমস্ত কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ যেটা চাইবেন এটা হবে, আর আল্লাহ যেটা চাইবেন না এটা কোনোদিনও হবে না। তবে ওই এক নকল হরকত দাওয়াতুল্লাহর মেহনতের বরকতে দিন তাদের জিন্দগির মধ্যে আসান হয়ে গিয়েছিল, দিন সহজ হয়ে গিয়েছিল, সবাই দিন মানতে পারত। হ্যাঁ, কেন? ইমানের হরকতের বদৌলতে দিনের মধ্যে ইমান আসছে। আজকে ওই নকল হরকত, ইমানের মেহনত, দাওয়াত ইলাল্লাহ, ওই কাজ আমাদের জমানায় আমাদের জিন্দগিতে না থাকার কারণে আজকে দিন মানুষ জানা সত্ত্বেও মানুষের জন্য দিন মানা কঠিন হয়ে গেছে। আজকে দিন মানুষের জন্য মানা সহজ না। কেন? এই হরকতের উপর নাই, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের উপর নাই, যেটা সাহাবায়ে কিরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতের উপর লাগিয়েছিলেন। মানুষ জানে যে নামাজ পড়া ফরজ, কিন্তু এটার উপর উঠতে পারছে না। মানুষ জানে শরাব গ্রহণ করা এটা হারাম, এটা থেকে বাঁচতে পারছে না। কেন? জিন্দিগি হরকতের মধ্যে নাই। যখন মানুষ দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে লাগবে, সেটা দিনের ভিতরে ঈমান পয়দা হবে। আর ঈমান এটা তাকে হারাম কাজ থেকে বাঁচাবে, আল্লাহর হুকুমের উপর চলা তার জিন্দিগি সহজ বানায় দিবে। মক্কায় 12 বছর পরে যখন নামাজ নাযিল হইল, আল্লাহ পাক নামাজকে ফরজ করলেন, তো ঈমানের মেহনতের বদৌলতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন পরিবেশ, এমন দিন তৈরি হয়ে গিয়েছিল যে তখন একজন মুমিনও নামাজ পড়নেওয়ালা থাকে নাই, প্রত্যেক মানুষ তারা নামাজ পড়ে নামাজি হয়ে গেছে। আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা অন্য আহ্বানের যে মেহনত, ওইটাকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। যে মেহনত যত বেশি আমাদের জিন্দিগিতে এদিকে আসবে, তত উন্মত কর্মে আহ্বান প্রথম যুগের থেকে ফিরে যাবে। যত বেশি এই মেহনত আরাম হবে, ছিলেন যে আমাদের দিনের যে হারানো সম্পদ, মুসলমানের দিনের মধ্যে আল্লাহ পাকে ইমানি কুওয়াত দিয়েছিলেন, এই হারানো সম্পদকে ফিরে আনার একমাত্র মেহনত হচ্ছে দাওয়াত ইলাল্লাহর মুবারক মেহনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোন মেহনতের মধ্যে লাগিয়েছিলেন? মদিনাতে আসার পরে প্রথমে উম্মতকে মসজিদের মধ্যে লাগিয়েছিলেন, আর উম্মতকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আহকাম নাযিল করেছিলেন, এই আহকামের দায়িত্ব তাদেরকে বানিয়েছিলেন। উম্মতের জিন্দেগি সম্পর্ক ছিল মসজিদের সাথে। যার কারণে উম্মত প্রথম দিন থেকে মসজিদের সাথে জোড়া হওয়া ছিল, মসজিদের সাথে তাদের জিন্দেগির সম্পৃক্ততা ছিল। যারা মসজিদে আসতেন, মসজিদের মধ্যে তালিমের হালকা, ইমানের হালকার মধ্যে বসতেন, আর নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি এই ঈমানকে, এই আমলকে শিখে তারা নিজেদের মধ্যেই শুধু বাস্তবায়ন করেন নাই, এটা ঘরের মধ্যে নিয়ে গেছেন। ঘরের মধ্যে সবাইকে এটা শিখাইছেন। এই দাওয়াত ইলাল্লাহর মেহনত হচ্ছে ওই মেহনত, যে মেহনতের মাধ্যমে শত ভাগ উম্মতের মধ্যে দিয়ে আসছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে কর্মে আউয়ালে প্রথম যুগে মাসাজিদগুলোর মধ্যে ইলমের চর্চা হইত, মাসাজিদগুলির মধ্যে ইলমের হালকা লাগত, আর এই মাসাজিদগুলির মধ্যে ইলমের হালকা লাগার কারণে শত ভাগ উম্মতের মধ্যে দিনের যে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের সম্পর্ক পুরা উম্মতের সাথে ছিল। পুরা উম্মতের মধ্যে 5 আমল, এই 5টা স্তম্ভ পাওয়া যেত। সেটা কি উম্মতের শতভাগ ইমানিয়াতের ব্যাপারে তাদের জ্ঞান ছিল, ইমানের শাখা প্রশাখা সম্পর্কে তাদের ধারণা ছিল। উম্মতের শতভাগ মজমা ইবাদতের জন্য, ইবাদতের মৌলিক ধারণা, সমস্ত আহকামের ব্যাপারে তাদের এলেম ছিল। আর কি ভাই দোস্ত, এই মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আর মসজিদে ইলমের হালকা বসার কারণে উম্মত তার কায়দার ঘরের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করছেন। উম্মত তার মুআশারাতের মধ্যে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সামাজিকতা, এই সব ক্ষেত্রের মধ্যে উম্মত ইসলামী তরিকাকে বাস্তবায়ন করেছে। সাথে সাথে আখলাককে সুন্দর করা, ইসলামী আখলাক বলতে কোরআন হাদিস যেটা বলে, এই আখলাকে মুসলমানদের শতভাগ মুসলমানদের মধ্যে আসছে তখন যখন মুসলমান মসজিদের মধ্যে ইমানের হালকা ছিল, আর ইমানের হালকা এলেমের হালকার মধ্যে বসছে। আজকের আমাদের মসজিদগুলি ওই ইমানের হালকা, এলেমের হালকা মসজিদে না থাকার কারণে আজকে বেশিরভাগ জন্য
দিনের মৌলিক যে বিষয়গুলি মুআমালা, মুআশারাত, আখলাক, ইবাদত, ইমানিয়াত, এটার মধ্যে উম্মত বড় ধরনের জাহালতের মধ্যে পড়ে গেছে। আজকে শতভাগের মধ্যে এটা জানা নাই, এই জন্য বলে দাওয়াতে তাবলীগের মেহনত এটা কোনো প্রচলিত কাজ, প্রচলিত মেহনত এমন কোনো বিষয় না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি রাতের আধারে আল্লাহ পাকের কাছে কাঁদতেন, রাতের আধারে আল্লাহ পাকের সঙ্গে চোখের পানি খেয়েছেন, রাতের আধারে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে দুনিয়াদারি করেছেন। কেন? যে আল্লাহ এই আখির জামানা উম্মতের জন্য হযরত আউয়ালের মেহনতকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক ওনার রোজাদারি, ওনার দুনিয়াদারির বদৌলতে এই জামানাতে আমাদেরকে ওই প্রথম জামানার যে সম্পদ, প্রথম জামানার যে মেহনত, মুসলমানকে বাস্তব মুসলমানে পরিণত করার জন্য যে মেহনত ছিল, ওই মেহনতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। এই জন্য আমি বলতেন যে আমাকে আল্লাহ যে মেহনত দিয়েছেন ও পড়লে আউয়াল কা হীরা है, এটা হচ্ছে প্রথম জামানার হীরা, যে হীরার বদৌলতে সাহাবীদের জিন্দেগি চমকে গিয়েছিল। আল্লাহ তাআলা এই জামানা আমাকে আপনাকে ওই পণ্যওয়ালের প্রথম যুগের ওই হীরাকে দাওয়াতে তাবলীগের মেহনতের নামে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। मेरे बुजुर्गों और भाइयों, ये मुबारक मेहनत ईमान में गिरा पैदा करने वाली मेहनत है, और इस मेहनत में सबसे ज्यादा अहम चीज अल्लाह के रास्ते की नक़ल व हरकत है। अल्लाह के रास्ते में निकलना है। हज़रत मौलाना साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, अल्लाह के रास्ते में न निकलना अल्लाह के गुस्से का बाइस है। अल्लाह के रास्ते में न निकलना अल्लाह ताला के गुस्से का बाइस है। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का ज़माना है। 100% एक ईमान वाले अल्लाह के रास्ते की नक़ल हरकत पर चल रहे हैं। भाई कैसे खड़े हो गए? भाई कैसे खड़े हो गए? बिठाओ कैसे खड़े हो गए? अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक फर्द को उन बुनियादों को पढ़ाया था जिन बुनियादों को चलने की वजह से अल्लाह की तरफ से जो दीन मुकम्मल करके दिया गया वो पूरा का पूरा दीन उनकी जिंदगी में आया है। मेरे बुजुर्गों, अल्लाह के रास्ते की नक़ल हरकत पर एक ईमान वाला चल रहा था। अल्लाह के रास्ते में न निकलना, एक मौके पर तबूक के मौके पर एक सहाबी उनके साथ 100 सहाबी और थे, न निकल सके। अल्लाह ताला की तरफ से नाराजगी आई। इस वाक़े से 2 बातें समझ में आती है। अल्लाह के रास्ते में हमेशा निकलने वाला एक मौके पर नहीं निकला, हालांकि उस सफर में ग़ज़वा ही नहीं हुआ है, उस सफर में ग़ज़वा नहीं हुआ, लेकिन अल्लाह ताला की तरफ से नाराजगी आई। 50 दिन तक अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको बाइकाट किया और बातचीत बंद कर दी, सलाम कलाम बंद कर दिया। मालिक रज़ियल्लाहु ताला अन्हु अपना हाल खुद बयान करते हैं, हमेशा मैं निकला करता था, मैं इस मौके पर भी मस्जिद की हालत में नहीं था, बिल्कुल मेरे पास निकलने की इस्तेदाद थी, लेकिन मेरा निकलना चलता रहा। सुबह निकल जाऊंगा, सुबह हुई तो शाम को निकल जाऊंगा, कहते कहते मेरा दिल सारा चला गया और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की वापसी हो। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सलाम का जवाब भी न दिया। 50 दिन तक आपने बाइकाट किया उनका। इस मौके पर हज़रत तारिक मालिक खुद फरमाते हैं कि मेरा हाल से गुजर रहा था, मैंने ये देखा कि अगर इस हालत में मेरी मौत हो गई तो फिर मेरे जनाजे की नमाज भी नहीं पड़ेगी। अगर मेरी मौत हो गई तो फिर मेरे जनाजे की नमाज भी न पढ़ेंगे। और दूसरे इस मौके पर जो अल्लाह की तरफ से इम्तिहान आया, आंखों को गिरफ्त हो गई, दावतनामा आ गया, आइए आपके पास आपके ऊपर बड़ी ज्यादती हो रही है, आइए हमारा दीन कबूल कर दीजिए। मेरे बुजुर्गों, एक मौके पर न निकलना मेरे बुजुर्गों आदमी को इतने बड़े नुकसान की तरफ पहुंचाता है कि बाकी कुदरत हो जाती है, अल्लाह की नाराजगी आ जाती है। मेरे बुजुर्गों,
اللہ کے راستے میں نکلنے کا کوئی عمل بدل نہیں ہے. اللہ کے راستے میں نکلنا اس عمل کا کوئی عمل بدل نہیں ہے. میرے بزرگوں آج پوری امت میں کیا علماء، کیا عوام، کیا تاجر، کیا کاروبار، کیا ملازم امت کے فرد کو نقل حرکت پر لایا جا رہا ہے تاکہ اس کی ایمانی سطح بلند ہو اور زندگی ایمانی بنے، زندگی اسلامی بنے اور زندگی سنت شریعت پر آئے. میرے بزرگوں اگر محنت اس زمانے میں نہ رہی، اگر کوئی انصاف فرماتے تھے آدمی اگر دائی بن کے نہ چلا اور اللہ کے راستے کی نقل حرکت کے ساتھ نہ چلا تو خطرہ اس بات کا ہے کہ اس کے ماحول کی جو بےدینی ہے، اس کے ماحول کا جو دوسرا مذہب ہے، کہیں اس کے اوپر اثر انداز نہ ہو جائے، کہیں آگے جا کر اس کا وہی دین نہ ہو جائے جو اس کے ماحول میں دین ہے. خطرہ اس بات کا ہے. آج میں بزرگوں اس محنت کو سرسری نہ سمجھا جائے بلکہ یہ محنت اور فریضے کا درجہ رکھتی ہے اور ہر آدمی کو اپنے ایمان کی حفاظت اس میں چھپی ہوئی ہے. اس کے بال بچوں کی ایمان کی حفاظت چھپی ہوئی ہے. اس محنت کے جو اعمال ہے میرے بزرگوں وہ سارے کے سارے وہی اعمال ہے. ان عملوں پر صحابہ چل رہے تھے. اللہ رب العزت نے اس زمانے میں اپنے جو ہے نبی کی اس سنت کو زندہ کر دیا. اللہ کے راستے کی نقل و حرکت کو زندہ کر دیا. میرے بزرگوں اس راستے میں جتنا امت چلے گی اللہ اپنے فضل سے اس کو اپنا دین سمجھائے گی، اپنے نبی کا لایا ہوا دین سمجھائے گے. اس کو اس راستے میں بصیرت حاصل ہوگی اپنے مذہب میں، اپنے دین میں. مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اس مبارک محنت کی جو ادنا برکت ہے اور ایمان کے ساتھ خاتمہ ہے. سب سے چھوٹی نعمت اللہ نے دے گا اس محنت کی وجہ سے اپنے وفات کے وقت میں کلمہ نصیب ہوگا. دوسری بات فرماتے تھے کہ سیرت کی روشنی میں بات فرمایا کرتے تھے کہ اللہ رب العزت اس مبارک محنت کی برکت سے جب ہم اس کام کو اپنا کام بنائیں گے، کیا ہم روٹی کپڑے کے چکر میں ہے، کیا ہم پریشانیوں میں ہے، اللہ رب العزت ہمارا تو ہماری 14 نسل کا پاپا دور کرے. یہ بات فرمایا کرتے تھے. میرے بزرگوں ہم سیرت پڑھیں گے، انبیاء کی تاریخ پڑھیں گے، میرے بزرگوں قرآن پڑھیں گے اور اپنے نبی کی باتیں سنیں گے بار بار. میرے بزرگوں اپنا راستہ سمجھنا ہے. قرآن کریم میں اللہ نے وعدہ فرمایا ہے جو لوگ ہمارے راستے کی محنت کریں گے ہم انہیں اپنا راستہ دکھا دیں. اس راستے کی محنت سے اپنا دین سمجھ میں آئے گا اور جو ہے اپنی محنت سمجھ میں آئے گی، اپنا کام سمجھ میں آئے گا. میرے بزرگوں دنیا کی زندگی بھی برکت والی بنے. صحابہ کرام رضی اللہ عنہم اجمعین کس قدر تابعدار ہو کر چلے، کس قدر اپنے آپ کو پابند کر کے انہوں نے چلایا کہ اللہ تعالیٰ نے قرآن اتار دیا کہ اللہ تعالیٰ ان سے راضی اور وہی اللہ سے راضی. میرے بزرگوں ہر ایمان والے کی اندر کی دل کی کیفیت کرو میں اللہ کو رب مان کر راضی، میں اپنے دین اسلام کو اپنا دین تسلیم کر کے راضی اور محمد صلی اللہ علیہ وسلم کو اللہ کا سچا رسول تسلیم کر کے راضی. میرے بزرگوں ایمان کے ساتھ خاتمہ بھی آسان ہوگا اور قبر کے سوال کا جواب بھی آسان ہو جائے گا. تمہارا رب کون ہے، تمہارا دین کیا ہے، تمہارے نبی کون ہے، قبر کے سوال کے جواب بھی آسان ہو جائے گا. میرے محترم بھائی دوستوں যত বেশি এই মেহনতের মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত করব তত বেশি আমার ভিতরে ইমানের জজ্বা, ইমানের হালাওয়াত, ইমানের কাইফিয়ত তৈরি হবে। আর আমাদের জিন্দেগিতে দিন আসার জন্য, দিনকে আপনার জন্য, সহজ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে মেহনতের পদ্ধতিকে প্রচলিত করেছিলেন সেটা ছিল উম্মতের প্রত্যেক ফরজকে আল্লাহ পাকের রাস্তার নকল ও হরকতের উপর উনি উঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে মজমা শত ভাগ মজমাকে উনি আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া, আল্লাহ পাকের রাস্তায় নিজের গান এবং মান লাগানো এই নকল ও হরকতের উপর সাহাবায়ে কেরামকে উঠিয়েছিলেন। যার বদৌলতে সাহাবায়ে কেরামের জিন্দেগি ইমানওয়ালা জিন্দেগি
মধ্যে শতভাগ দিন মান্যওয়ালা জিন্দগি হয়েছে। সাহাবায়ে কেরাম দিনকে সামনে রেখে ওনাদের জিন্দগি পরিচালনা করা সহজ হয়ে গেছে। এরকম দোস্ত আমি বলেন ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন যে আল্লাহ পাকের রাস্তায় বের হতে বিলম্ব হওয়া এটা আল্লাহ পাকের নারাজগির কারণ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ, কেমন যেন আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসার সবব হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় বের হতে বিলম্ব হওয়া। এটা আমরা সিরাতের মধ্যে ঘটনা দ্বারা আমরা বুঝি যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সব সফরে আল্লাহ পাকের রাস্তায় যেতেন, আল্লাহ পাকের রাস্তায় সফরে থাকতেন। একটা সফরে মদিনার মধ্যে যখন টাকা যায় আসে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে ওনার তেমন কোন হুজুর ব্যতীত উনি পিছনে থেকে গেলেন। উনি সকালে বলতেন যে সন্ধ্যায় যাবো, আর সন্ধ্যায় বলতেন যে সকালে যাবো। এইভাবে 50টা দিন কেটে গেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে আসলেন। আর তার না যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় অসন্তুষ্টির কারণ ছিল যে পুরা মদিনাওয়ালাদেরকে এটার উপর বয়কট করিয়েছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3 জন, তাদের সাথে কোনো কথাবার্তা নেই, তাদের সাথে কোনো লেনদেন নেই। এসব কিছু ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এইভাবে বয়কট করা হইল। উনি ওনার নিজের ঘটনাই বর্ণনা করেন যে মদিনার মধ্যে কেউ তার সাথে কথা বলতো না। ওই অবস্থায় উনি 3টা মুসিবতের মধ্যে পড়লেন। 2টা মুসিবত, এক হচ্ছে কারো সাথে যিনি আল্লাহ পাকের রাস্তায় সব সফরের মধ্যে বের হন, সব টাকা দিয়ে বের হন, বলে এমন মনে করার কোনো সুযোগ নাই আমি তো সব টাকা দিয়ে পুরা করি, একটা টাকা ব্যাপার দিলে তেমন কি সমস্যা না। আল্লাহ পাক এই ঘটনা দ্বারা আমাকে আপনাকে শিখিয়েছেন যে আল্লাহ পাকের রাস্তার সমস্ত টাকাগুলিকে আমাকে বলে ওদের যখন আমার না থাকবে সমস্ত টাকাগুলিকে আমার পুরা করতে হবে। এই ঘটনা নিজেই বয়ান করে যে আমার এমন অবস্থায় আশঙ্কা হইল যে আজকে যদি আমি এই অবস্থায় মদিনার মধ্যে ইন্তেকাল করি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজও পড়াবেন না, আমার জানাজার নামাজ পড়বেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ভাই দোস্ত দ্বিতীয় যে মুসিবতের মধ্যে পড়েছেন যে কাফের মুলকের বাদশার পক্ষ থেকে ওনার কাছে বাতিলের দাওয়াত চলে আসে। একটা সফর থেকে পিছানোর কারণে বাতিলের দাওয়াত চলে আসছে, বাতিলের দাওয়াত ওনার কাছে চলে আসছে যে আপনি আমাদের সাথে হয়ে যান, ইসলাম ত্যাগ করে আল্লাহ পাকের রাস্তার সকল হরকত ছেড়ে দেওয়া কত বড় নোকসানের কারণ। এগুলো মোবারক ভাই বুঝতে পারবে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মোবারক মেহনত বলে আমাকে আপনাকে দিয়েছেন কেন বলে পুরা দিন আমাদের জিন্দগির মধ্যে সহজ হয়ে যায়। শতভাগ উম্মতের মধ্যে এই দিন আছে, উম্মতের দেশে রাখতে ব্যবসা করনেওয়ালা, উম্মতের চাকরি করনেওয়ালা, উম্মতের ছাত্র, উম্মতের শিক্ষক, আলেম-ওলামা, আমার সমস্ত মানুষের মধ্যে ভাই দোস্ত আজকে এই মেহনতকে আল্লাহ তাআলা আম করে দিয়েছে। সমস্ত উম্মত এই মেহনতের মধ্যে সম্পৃক্ত হচ্ছে। কেন এই মেহনতে হচ্ছে ওই মেহনত যে মেহনতের মাধ্যমে উম্মতের শতভাগ টক্কার মধ্যে দিন আসতে পারে। মেরে ভাই দোস্ত আজিজ আমি মাওলানা মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি আগে কথা বলতেন যে যদি কেউ এই দাওয়াত আল্লাহর মেহনতের মধ্যে শরীক না হয়, দাওয়াত আল্লাহর মেহনত সে যদি না করে, দাওয়াত আল্লাহর মেহনতের মধ্যে যদি সে না আসে, তাহলে এই দোস্ত এটাতে আশঙ্কা হবে, এটার সামনে যে আশঙ্কা হবে যে এই ব্যক্তি তার মাহল তার পরিবেশ যেমন এই পরিবেশের মধ্যে সে নিজেকে হারাবে। এই ব্যক্তি তার ইমানের আশঙ্কার মধ্যে পড়ে যাবে, তার মুসলমানের আশঙ্কার মধ্যে পড়ে যাবে, বংশ পরম্পরা এটা ভাই দোস্ত ইমান আসবে কিনা এটা আশঙ্কার মধ্যে পড়ে যাবে যদি সে তাই না হলে আমাদের মেহনতের মধ্যে না আসে। এর মতো ভাই দোস্ত রাজিব এই মেহনতের দ্বারা আজকে শতভাগ উম্মতের মধ্যে ওই নকল হরকতকে ফিরে আনার জন্য এবার খুশি এক মেহনত এক থেকে শতভাগ উম্মত কিভাবে এই মেহনতের মধ্যে আসে এই দোস্ত ওইটার নকল হরকত বলে এই উম্মতের মধ্যে প্রচলিত হচ্ছে। ওই ভাই দোস্ত আজিজ আমরা যদি এই মেহনতের টাকাটা, এই মেহনতের যে টাকাটা আমাদের সামনে পেশ করা হয়
যাবে যদি আমি এই দিনের মোবারক মেহনতের টাকার মধ্যে না থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রত্যেক উম্মতিকে ইমানের এই মেহনতের মধ্যে লাগিয়েছিলেন, ইমানের মেহনতের মধ্যে সম্পৃক্ত করেছিলেন। ইমানের মেহনতের কোন বদল নাই। এই মেহনত হচ্ছে এই মেহনত, যে মেহনতের কোন বিকল্প কোন মেহনত নাই। এটাই একমাত্র মেহনত, যে মেহনতের বদৌলত মেরে ভাই দোস্তরা তাদের নোকসান, তাদের খতরা, তাদের অধপতন থেকে বাঁচতে পারে। এটাই হচ্ছে এই মেহনত। ভাই দোস্ত বলে যে এটা কোনো সরকারি কোনো মেহনত না, যে আমি আজকে মনে করলাম যে যখন সুযোগ হবে সময় হবে আমি করবো, এইভাবে সরকারি নজরে দেখার মতো কোনো মেহনত না। এই মেহনত তো গরিবের দরকার মেহনত, এই মেহনত গরিবের দরকার মেহনত। এই মেহনতের দ্বারা খরচ দিতে হবে, এই মেহনতের দ্বারা আমার জিন্দগির মধ্যে আমার রসমের মধ্যে দিন থাকবে। এই জন্য ভাই দোস্ত এই মেহনতটাকে আমাদের সরকারি নজরে দেখার কোনো সুযোগ নাই। উনি বলতেন যে দাওয়াতি আল্লাহ যে মুবারক মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে কর্মের যে হীরা আমাদেরকে দিয়েছেন, আমি আপনি যদি আমার আপনার জিন্দেগিকে এই মেহনতের মধ্যে লাগাইতে পারি, সর্বনিম্ন যে ফায়দা, সর্বনিম্ন যে উপকার আমি আপনি পাবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে ইমানের সাথে মহব্বত করবেন। আর উনি বলতেন যদি এই মেহনতকে আমরা হক আদায় করে করি, এই মেহনতকে যদি আমরা এটার পরিপূর্ণ হক আদায় করে করতে পারি, তাহলে আল্লাহ পাক দেবেন আপনি পুরা দুনিয়া মুসলমান রুটি রুজির চক্করের মধ্যে তাদের জিন্দেগি পার হয়ে যাচ্ছে। পুরা দুনিয়ার মুসলমান আজকে তার সামান্য রিজিকের জন্য জিন্দেগিকে বরবাদ করছে। যখন এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনতকে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাবে, আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা তার সমস্ত জরুরতকে আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করে দেবে। এবং শুধু এতটুকু না, বলে যখন এই মেহনতকে যে মাকসাদ বানায় চলবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরবর্তী 14 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই বরকতের ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা জারি রাখবেন। এজন্য আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে যখন আমি আপনি ফকিরের মধ্যে থাকবো, আমি আপনি যুবকের মধ্যে থাকবো, তো আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা দিন মানা এটা সহজ তরিকা, পরিবেশটাকে এমন বানায় দিবেন যে আমার আপনার জন্য দিন মানা সহজ হয়ে গেছে। যত আমি রাস্তার মধ্যে চলতে থাকবো, আল্লাহ পাকের পক্ষ থেকে দিনের সহজ সহি কাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওই এলেম আল্লাহ তাআলা দিবেন, যে এলেমের দেওয়া অবস্থা তাহলে আমি দিনের উপর সহি তরিকায় চলতে পারবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা যখন এই রাস্তার উপর চলেছে, রাস্তা জ্যাম হওয়ার সময় লাগিয়েছে, তখন কি হয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের উপর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে যে সাহাবীরা আল্লাহর জন্য জান্নাতের সময় নিয়ে নকল হরকতের উপর আসছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা দিয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। তাই দোস্ত আল্লাহ তাআলা আমাদের এই মেহনতের বদৌলতে আমাদেরকেও যখন আমি আপনি টাকা জানিয়ে চলবো, মেহনতের মধ্যে হরকতে থাকবো, তো আমার আপনার আল্লাহ তাআলা রেজা মধ্যে চলবো, আমার আপনার দিনের মধ্যে আসে যে আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহ পাকের উপর রাজি, আল্লাহর দিনের উপর আমি রাজি, আল্লাহ পাকের যে দিন, আল্লাহ পাকের যে হুকুম, এই হুকুমের উপর আমি সন্তুষ্ট, এটা আমার দিনের মধ্যে আসবে।
এই মেহনত তখনের মধ্যে আমার সমস্ত মাসলাহাতের জন্য এই মেহনত আল্লাহ তাআলা দিয়েছেন। কাবিলে কেরাম বুজুর্গ और भाइयों, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवाज़ुहु इस दौर में करने की मेहनत अपने फजल से अता फरमा दिए। उम्मत की खोई हुई इस्तेदाद लौटेगी। हज़रत मौलाना साहब फरमाते थे, पाकिस्तानी आदमी गुनाहों में चल रहा है, गुनाहों में जिंदगी गुजार रहा है और अल्लाह के रास्ते में निकलेगा। अल्लाह ताला इस मुबारक मेहनत की बरकत से उसको अपने गुनाहों से निकाल देंगे, जिसको फजल से निकल जाएगा। ये वो रास्ता है कि मेरे बुजुर्गों पति परहेजगार, इनका इल्म रखने वाला, इनकी समझ रखने वाला, इस सतह पर उसकी जिंदगी ईमान और इस्लाम पर चल रही है, अगर वो इस रास्ते में कदम रखेगा, अल्लाह ताला ने उसके दिए भी ईमान की तरक्की और ईमान की सतह बुलंद होना और उसके दीन की तरक्की के सामान अल्लाह ने इस मेहनत में रखा है। क्यों? ये मुबारक मेहनत मेरे बुजुर्गों सैयदुल अंबिया की मेहनत है, सरकारी मालिक का काम है। इस उम्मत को अल्लाह ने खैर उम्मत फरमाया है। इस उम्मत को अल्लाह ने जिम्मेदारी पर पैदा किया है। ये उम्मत कितना जिम्मेदारी पर चलेगी, मेरे बुजुर्गों अल्लाह इसका फरमान कराएंगे और उसको ऐसे पता फरमाएंगे। मेरे बुजुर्गों जिंदगी ईमानी बनेगी, जिंदगी इस्लामी बनेगी। अल्लाह इस मुबारक मेहनत के रास्ते से अल्लाह की ताकत अता फरमाएंगे। इस मुबारक मेहनत के रास्ते से नमाजों में खुशी अदा फरमाएंगे। नमाज में खुशी पैदा होगा, दुआ की ताकत अल्लाह ताला अता फरमाएंगे। मेरे बुजुर्गों कुरान पढ़ेंगे, कुरान की हिदायत करेंगे। আমি বলেন যে এই মেহনত তো এই মেহনত, যে মেহনতের মাধ্যমে আমার আপনার মুসলমানের হারানো সম্পদকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে। আমার আপনার দিনের যে যোগ্যতাকে হারিয়ে ফেলছি, সেই যোগ্যতাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে যখন আমি আপনি এই মেহনতের মধ্যে রাখবো। এই ভাই দোস্ত, আল্লাহ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই মেহনত তো এমন মুবারক মেহনত যে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, জঘন্য মানুষ, তারাও যদি এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দিবে, আমলের তৌফিক দিবে। আল্লাহ পাক তাকওয়া পরহেজগারের মতো জিন্দেগি তাকে দান করবেন। আর যদি এই মেহনতের মধ্যে উলামা, এই মেহনতের মধ্যে পরহেজগার, মুত্তাকি যারা, তারা যদি এই মেহনতের মধ্যে লাগে, তাহলে তাদের ঈমানের মধ্যে আল্লাহ তাআলা আরো ইজাফা করবেন, আরো প্রবৃদ্ধি দান করবে, তাদের ঈমানকে আল্লাহ তাআলা আরো শক্তিশালী করে দিবেন, আরো পরহেজগার আল্লাহ পাক তাদেরকে দিবেন। কেন? এটা সাইয়্যিদুল আম্বিয়া মেহনত, এটা নবীদের কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত। আমি আপনি যদি ভাই দোস্ত এই মেহনতকে আপনাই, এই মেহনতকে জিন্দেগির মাকসাদ বানায় করতে থাকি ভাই দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে মানা, দ্বীনকে মানা, দ্বীনের উপর চলা, এটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। দ্বীনের উপর জিন্দেগি যাপন করা, এটাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবে। যত বেশি আমি কোরআনকে পড়বো, যত বেশি আমি ইমানের মেহনত করতে থাকবো, তত আমার নামাজের মধ্যে খুশু আসতে থাকবে, তত আমার দোয়ার মধ্যে তখন আসতে থাকবে। আমার দোয়ার মধ্যে আল্লাহ পাক ঘুমাইয়ে দিবে যখন আমি এই মেহনতের মধ্যে নিজেকে লাগাবো। এই দোস্ত, যত এই মেহনতের মধ্যে চলবো, এই ইসলামী জিন্দেগি আমাদের জন্য সহজ হবে। साथ ये रसूल है, जंगल के रास्ते से गुजर रहे हैं। अल्लाह अकबर। जंगल में डाकू रहता था और उस जगह पर जब पहुंचे हैं तो उसने अपना नेजा निकाल दिया, अपना उनका सामान अपने कब्जे में कर लिया और कत्ल करने के लिए खड़ा हो गया। इन्होंने कहा हमें 4 रकात नमाज पढ़ने दो, दुआ की थोड़ी सी मेहनत को हमें 4 रकात नमाज पढ़ने दो। अल्लाह अकबर। उसने कहा नमाज पढ़ लो, कोई हर्ज की बात नहीं। इन्होंने नमाज की नियत बांधी, नमाज से फारिग हुए, दुआ के लिए हाथ उठाया। अल्लाह ने उनकी नमाज पर वो कलिमात जारी किए हैं। मेरे बुजुर्गों, जो मेहनत के मैदान में आती होगा, नबी की तारीफ के मुताबिक उसका हर अमल बनता चला जाएगा।
موقع پر کیا کر رہے ہو اس کی ہدایت کرے گی. چنانچہ میرے بزرگوں اور صحابی انہوں نے دعا مانگی. دعا کے جو الفاظ ہے حیات الصحابہ میں موجود ہے. حضرت مولانا صاحب فرماتے تھے حیات الصحابہ تمام کام کرنے والوں کو تمام کام کرنے والوں کو یہاں تک کہ مدرسے میں پڑھنے والے طلبا کو بھی صحابہ کی زندگی پڑھنا چاہیے. اور حدیث کو سمجھنے کے لیے اس جماعت کو پڑھنا چاہیے. ان لوگوں کو پڑھنا چاہیے جو نبی کی وجہ سے میں رہ چکے ہیں. اللہ نے ان کا انتخاب کیا تھا اس کے زمانے کے لیے. اللہ نے ان کا انتخاب کیا تھا اور میں دین کی خدمت کے لیے اپنے دین کی اشاعت کے لیے صحابہ کو پڑھنا چاہیے. میرے بزرگوں وہ صحابیوں نے جو دعا کے لیے ہاتھ اٹھایا دعا کے کلمات ہے یا رسول ویا بالعرش المجيد ويا طعام المعين أسألك بعزتك التي لا ترام وملكك الذي لا يرام واسمك الذي لا كان عجيب أن تكفيني ما همني يا مغيث رزقي يا مغيث رزقي يا مغيث رزقي. میرے بزرگوں انہوں نے اس دعا کو 3 مرتبہ دہرایا ہے. تیسری مرتبہ دعا ختم ہوتے ہوتے ایک بڑے سوال ظاہر ہوا نمودار ہوا. اس کے دونوں کانوں کے بیچ میں ایک سمجھدار موزہ رکھا ہوا ہے. جیسے وہ آیا اس نے موزہ اٹھایا اور اس چاقو کو ختم کر دیا. میرے بزرگوں اور صحابی انہوں نے پوچھا تم کون ہو؟ اس نے کہا میں چھوٹے آسمان کا فرشتہ ہوں. کیا کہا؟ میں چھوٹے آسمان کا فرشتہ ہوں. جب تم نے پہلی مرتبہ دعا مانگی ہے آسمان میں ہم نے آواز سنی کوئی پریشان حال ہے وہ اپنے رب سے کچھ کہہ رہا ہے. ہم نے اجازت مانگ لی اللہ تعالیٰ سے اجازت مانگ لی اور جب دوسری مرتبہ تم نے دعا مانگی میں پہلے آسمان سے آ گیا. جب تم نے تیسری مرتبہ دعا مانگی میں نے آ کر تمہارے دشمن کو ختم کر دیا. اور اللہ تعالیٰ نے اس کا فیصلہ کیا ہے ان الفاظ کے ساتھ جو بھی زمین پر دعا مانگے گا اس کی دعا قبول ہوگی اس کی دعا ضرور سنی جائے گی چاہے پریشانی میں ہو یا نہ ہو. دعا کا الفاظ کیا ہے یا رسول ویا بالعرش المجيد ويا طعام المعين أسألك بعزتك التي لا ترام وملكك الذي لا يرام ونورك الذي ولا كان عجيب أن تغفرني ما همني يا مغيث رزقي يا مغيث رزقي يا مغيث رزقي. میرے بزرگوں حضرت صاحب فرماتے تھے یہ مبارک محنت اندر کے یقین کو ٹھیک کرے گی. اللہ کے سوا تمام مخلوقات کا تاثر کیسے نکالے گی؟ ایک اللہ سے ہونا یہ دل بیٹھے گا کل انداز اللہ کی ہے. اللہ رب العزت خالق ہے ساری کائنات مخلوق ہے ساری کائنات کا بنانے والا اللہ ہے ساری کائنات بنی ہوئی ہے. میرے بزرگوں جب دل کا تاثر اور یقین ٹھیک ہوگا اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے. حضرت مولانا صاحب اختیارے مثال کو جو سمجھاتے تھے فرمایا وہ بات جنگل کے راستے سے مل رہا تھا. جب جنگل میں بیچ میں پہنچا ہے وہ گنگناتے ہوئے چل رہا تھا. اچانک راستے میں اس کو ایک بڑا سانپ اور اژدہا نظر آیا. وہ سانپ اژدہا اتنا بڑا سر اتنا بڑا اس کا منہ کہ اگر وہ منہ کھول دے تو آدمی کو اپنے اندر لے لے. ایک دم اس کا تاثر کتنے میں آیا خاموش ہو گیا کھڑا ہو گیا اور اس خوف کا تاثر اور اس کا خوف کیا سوار ہے. پیچھے سے ایک آدمی آیا اس نے کہا کیوں کھڑے ہو؟ کہا اتنا بڑا کہا نہیں دیکھ رہے ہو؟ کہا ارے تمہیں معلوم نہیں یہ اژدہا مردہ ہے کل اس کو مارا جا چکا ہے. یہ اژدہا زندہ نہیں ہے یہ سانپ زندہ نہیں ہے. ایک دم اس کے دل سے تعصب نکل گیا سانپ کا خوف نکل گیا. اور ایسے صاحب فرماتے تھے ایک سانپ زندہ سمجھ رہا تھا تو اس کا تعصب دل میں آیا. جب اسے یقین ہو گیا کہ سانپ مردہ ہے تو اس کا تعصب اس کے دل سے نکلا. فرماتے تھے ساری کائنات سارے مخلوق
شکل میں ہو، دریا پہاڑ کی شکل میں ہو، شجر و حجر کی شکل میں ہو، اور پرند اور پرند کی شکل میں ہو، انسان و جنات کی شکل میں ہو، میرے بزرگوں سورج چاند کی شکل میں ہو، ساری کائنات ساری مخلوق مردہ ذات کی طرف سے ہے، کسی سے کچھ نہیں ہوتا، کرنے والی ذات اللہ کی ہے۔ فرمایا کرتے تھے جو دل کے تاثر کو دل کا تاثر نکلے میں دل کا تاثر صحیح بنے گا اور کائنات کا تاثر نکلے گا اس مردہ ذات کی طرف سے اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے، اللہ رب العزت نماز میں خوشبو عطا فرمائیں گے۔ تیسرے جو قرآن پڑھیں گے قرآن کی ہدایت ملے گی، اگر وہاں کے تاثر کے ساتھ قرآن بھی پڑھو گے قرآن کی ہدایت نہیں ملے گی، قرآن کی ہدایت بھی ملے گی۔ دل کو صحیح یقین چاہیے، ہر مخلوق کا تاثر دل سے نکلنا چاہیے۔ یہ مبارک محنت صادق دن کی نہیں ہے، یہ مبارک محنت ایک مرتبہ 4 مہینے لگانے کی نہیں ہے، یہ مبارک محنت تو جانے کھپانے کی ہے۔ اور سرکار بھی سنت کے نبی ہے، آپ نے فرمایا میرا دل چاہتا ہے مدینے سے جو بھی جماعت روانہ ہو ہر جماعت کے ساتھ میں خود جاؤں۔ آپ نے فرمایا 7 مرتبہ میں اللہ کے راستے میں نکلوں، اللہ کے راستے میں نکلوں اور شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیے جاؤں پر زندہ کیا جاؤ، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤ۔ میرے بزرگوں سارے صحابہ اپنے نبی کے نقش قدم پر اسی مزاج کے ساتھ چل رہے تھے۔ حضرت محمد فرماتے تھے سارے صحابہ یہ سمجھ گئے تھے مکے مدینے کا قبرستان ہمارے دفن ہونے کے لیے نہیں ہے، مکے مدینے کا قبرستان اور بچوں میں دفن ہونے کے لیے ہے، ہمارے دفن ہونے کی جگہ اللہ ترستا ہے۔ اس دانش کے ساتھ بڑھا کر ایک ایمان والے کلمہ پڑھنے والے اس انداز سے جو زندگی گزاریں گے ایمان کی حالت ملے گی، زندگی ایمانی بنے گی اور زندگی اسلام پر آئے گی۔ میرے بزرگوں اللہ کی طاقت اللہ عطا فرمائیں گے، نماز خوشبو عطا فرمائیں گے، قرآن کی ایک ایک حرف سے رہنمائی ملے گی، ہدایت ملے گی۔ اللہ نے قرآن کو ہدایت کہا ہے۔ اے محترم دوستو عزیزو، যখন আমি একটা মেহনতের মধ্যে লাগবো এই মেহনতের মধ্যে যখন আমি আপনি চলবো এই দোস্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার মধ্যে শক্তি দিবেন। আমার একটা তোমার মধ্যে আল্লাহ তাআলা কুওয়াত দিবেন, তোমার কবুলিয়ত দিবেন, আল্লাহ পাকের জাতের সাথে জাতে আলীর সাথে তাআল্লুক নসিব হবে যখন এই নকল হরকতের মধ্যে আমার আপনার জিন্দেগি লাগবে। এক ঘটনা আজকের মধ্যে পাওয়া যায় যে একজন ব্যক্তি সে এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল আর ওইখানে এক ডাকাত তাকে ধরে ফেললো আর ডাকাত তাকে মারার জন্য উদ্যত হলো। তখন তিনি বললেন যে ভাই আমাকে 2 রাকাত নামাজ অন্তত পড়ার সুযোগ দাও। তো সে ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে, ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে বলে যারা নকল হরকতের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে যে ফায়দা দেন যে যখন যে জিনিসের প্রয়োজন যে এলেমের প্রয়োজন আল্লাহ তাআলা ওই জিনিসকে তাদের দিলের মধ্যে ঢেলে দেন, ওই জিনিস তাদের দিলের মধ্যে ঢেলে দেন। বলে এই ব্যক্তি এই দোয়া করতে রাখো ইয়া মজিদ ইয়া রাব্বুল মজিদ ইয়া ফাআলু লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিল্লাতি লা তুরুম ওয়াকিল্লাতি লা উযা। এই মোতাবেক দোস্ত এইভাবে এই দোয়া করতে থাকে। এই দোয়া যখন 3 বার করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে সাহায্য করার জন্য চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে নাযিল করে দিলেন। চতুর্থ আসমান থেকে ফেরেশতাকে নাযিল করে দিলেন আর ওই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে নেজা দ্বারা বর্ষা দ্বারা আঘাত করে তাকে কতল করে ফেলল। এগুলো মোহতারাম দোস্তরা আজিজো, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে এই মুবারক মেহনত দিয়েছেন। এই মুবারক মেহনতের বদলে এই দোস্ত ইমানের ওই তাকাত
ইমানের ওই তখন আমার আপনার দিনের মধ্যে আসবে আর সারা দুনিয়ার সমস্ত মাহলুকাতের তাহাত্তর এটা আমার আপনার দিন থেকে বের হবে। রহমতুল্লাহ আরো বলতেন যে যখন দাওয়াতুল্লাহর মোবারক মেহনতকে নিয়ে আমি আপনি চলবো, মোবারক মেহনতকে এই মেহনতকে দাওয়াতের মেহনতকে আমি জিন্দগির মাকসাদ বানাবো আর এই দাওয়াতকে আমি দিব, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা দান করবে যে আমার দিন থেকে মাহলুকাতের তাহাত্তরকে আল্লাহ তাআলা বের করে দিবে। মাহলুকাতের তাহাত্তর তফাতিলের মধ্যে থাকবে না। উনি ঘটনা বয়ান করেন, এক ব্যক্তি জঙ্গল দিয়ে চলছিল আর গুনগুন বয়সে চলছিল, নির্ভয়সে পথ চলছিল। তো যখন সে কিছু দূর সামনে গেল, তো সামনে গিয়ে সে দেখলো যে বড় ভয়ঙ্কর বিশাল আকৃতির এক সাপ, আর এত বড় সাপ যে এই সাপ যদি হা করে এই ব্যক্তিকে কিনে ফেলা তার জন্য কোনো কঠিন কোনো কিছু হবে না। বলে ওই সাপ দেখে এই ব্যক্তি ভীত সন্তুষ্ট হয়ে গেল, হ্যাঁ আবার কি হবে। একটু পরে পিছন থেকে আরেক ব্যক্তি এসে বলে আরে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। মানে এই সাপটা তো এখন মৃত, গতকালই মানুষ এটাকে ধরে মেরে ফেলছে। যখনই এই ব্যক্তি ঘটনা শুনল, সাথে সাথে যে ভয় দিনের মধ্যে আসছিল এই ভয় দিন থেকে এক নিমেষেই বের হয়ে গেছে, বের হয়ে গেছে। তো বলে ইমান যে ইমানের যে তলব, ইমানের যে টাকাটা, এটা হচ্ছে মোহতারাম ভাই দোস্ত, কোন কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে, কোন কায়নাতের মধ্যে যত মাখলুকাত হয়ে আছে, এই সমস্ত মাখলুকাত তার বিদ্যমান সমস্ত শক্তি, এই সমস্ত কিছু তাহাত্তর আমাদের দিন থেকে বের হয়ে যায়। এটা উপস্থিতি আর এটা অনুপস্থিতি আমাদের দিনের মধ্যে সমান হয়ে যায়। এটা হচ্ছে ভাই দোস্ত মানে ইমানের চাহিদা, এটা হচ্ছে আমার একটা ইমান। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে এই মুবারক মেহনতের মধ্যে লাগিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীকে এই মুবারক মেহনতের উপরে উঠিয়েছেন যে তাদের জিন্দেগির মাকসাদ এটা। কেন? সাহাবায়ে কেরামের দিন থেকে সারা দুনিয়ার তাদের শক্তির রুটিন তাদের দিন থেকে ফাঁক হয়ে যায়, দিন থেকে ফাঁক হয়ে যায়। এটা আল্লাহ পাকের রাস্তার যখন হরকত ব্যতীত কোনোদিনও সম্ভব না। এই দখল হরকতের ব্যাপারে উনি তো এই পরিমাণ জোর দিয়েছে, জোরে বলতে যে আমার যদি সামর্থ্য হইত, আমার দ্বারা যদি সম্ভব হইত, মদিনা থেকে যত জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছে সমস্ত জামাতের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জামাতের মধ্যে আমি বের হয়ে যেতাম। আমাদের এই দোস্ত আল্লাহ পাকের রাস্তার নকল হরকত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায়। মানে বললেন যে আমার এটা মনে চায়, আমার এটা মনে চায় যারা আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার পরে মানে এই রাস্তার মধ্যে আমার মুহূর্ত হয়। আমার যেন আল্লাহ পাকে আমাকে চিন্তা করে, আমার আল্লাহ পাকের রাস্তায় আমার যেন মত আছে, আমার আল্লাহ পাকের রাস্তায় আমি চিন্তা হই, আমার আল্লাহ পাকের রাস্তায় আমার মত আছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সববার এই কথা তার এই তামান্না, তার এই দিলের আর দিকে পেশ করে যে আমার ঘরে চাই তারপর আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে আবার নতুন জীবন পেয়ে আমি যেন আমার জীবনটাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। অবশ্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জামাতকে খুলেছিলেন, সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহর উপর ইজ্জত দাখিল করেছিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে তাদের জিন্দেগিতে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমতটা দেখে দিয়েছিলেন। আর দিনকে পুরা দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য, ইহয়া দিনের জন্য সাহাবায়ে কেরামের এই জামাতকে আল্লাহর উপর ইজ্জত দাখিল করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারাই ওনাদের জিন্দেগিতে এইভাবে আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতের জন্য প্রত্যেক সাহাবী তার জিন্দেগি পেশ করেছে। এই দোস্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় নকল হরকত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় আমরা বের হব না, ওই সময় পর্যন্ত এই কোরআনকে বোঝা, এই কোরআনকে চেনা, এই কোরআনের তাকাজাকে বোঝা এটা কোনদিন আমার আপনার দ্বারা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই সাহাবী নকল হরকতের উপর আমি আপনি না
প্রত্যেক সাথী এমনকি মাদ্রাসার তালেবা ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য হায়াত সাহাবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের জীবনীকে পড়া, ওনাদের জীবন আদর্শকে বোঝা, ওনাদের আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতে এই জিন্দেগিকে মোতালা করা, এই জিন্দেগিকে পড়া, এটা প্রত্যেকের জন্য জরুরি। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি আমি আপনি না করি, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার সামনে না আসে, তবে আমি কোরআন এবং হাদিসের সহি অর্থ বোঝা এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি এই জায়গায় বসে কোরআন এবং হাদিসের সহি মর্ম করে বুঝতে পারবো না, যদি আল্লাহ পাকের রাস্তায় আপনার জ্ঞান এবং মালকে না লাগাই। এর মোতারাম রাজিদ, যখন আমি আল্লাহ রাস্তায় নকল হরকতের মধ্যে থাকবো, তো কোরআন যখন পড়বো, তো কোরআনের সহি তাকাজা আমার সামনে আসবে। যখন আমি নামাজ পড়বো, তো নামাজের মধ্যে আমার কিছু কমে আসবে। যখন আমি নকল হরকতের মধ্যে থাকবো, আমার দোয়ার মধ্যে শক্তি আসবে, আমার দোয়ার মধ্যে কমিয়াত আসবে, তবে আমার দোয়ার মধ্যে কবল করবে যখন মোতারাম রাজিদ আমরা আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতের মধ্যে থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহু আকবার, জিন্দেগির তৌফিক কিভাবে বানিয়েছিলেন মক্কা মদিনার মধ্যে, যাদের জীবন গড়া মক্কা মদিনায়, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতলার তরিকা, তার নকল হরকতের নিজাত, তার নকল হরকতের যে ধারাবাহিকতা, এটা এমনভাবে ওনারা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। ওনারা এটা চাইতেন যে ওনাদের কবর যেন মক্কা মদিনায় না হয়। সাহাবায়ে কেরামের তাদের তামান্না ছিল এটা, আল্লাহ পাকের দিনকে পুরা দুনিয়াতে জিন্দা করার জন্য আল্লাহ পাকের রাস্তায় দূর থেকে দূরে যেন ওনাদের কবর রচিত হয়, মদিনা মক্কার মধ্যে কবর না পড়ে। এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নকল হরকতের গুরুত্ব। ওনারা মক্কা মদিনার মধ্যে যেতেন না, ওনারা চাইতেন আমি মক্কা মদিনার সঙ্গে, এটা সুন্দর বিষয় ছিল যে মক্কা মদিনার মৃত্যু হবে, ওনারা আল্লাহ পাকের রাস্তায় মৃত্যু হওয়া বলে এই মেজারে সারা জিন্দেগি কাটে। হ্যাঁ, বলেন যে মক্কা মদিনার কবরগুলিকে ওনারা ওনাদের মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য করে দিয়েছিলেন। আর একজন বীর পুরুষ, একজন সাহাবী সবাই স্বপ্ন দেখতেন যে আমাদের কবর মক্কা মদিনার বাইরে আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতের মধ্যে দিনকে কায়েম করার জন্য পুরা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনায় কোনায় আমাদের কবর। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। 1,85,000 सहाबा ने अपनी खबरें सब बाहर बनाई है। फिर 15,000 सहाबा की खबरों के बारे में बताया जाता है। मक्के मदीने और हिजाज मुकद्दस में 15,000 सहाबा की खबरें हैं। 1,85,000 सहाबा ने अपनी खबरें अल्लाह के रास्ते में बनाई। বলেন যে হজ্জাতুল বিদার মধ্যে সাহাবায়ে কেরামের যে বড় মজমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ সম্পাদন করেন, এই বিশাল মজমার মধ্যে 1,85,000 সাহাবী, ওনারা মক্কা মদিনার বাইরে সারা দুনিয়ার মধ্যে ওনাদের কবরকে বানাইতেন। মাত্র 15,000-এর মতো সাহাবার কবর মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়। এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগির তরতিব। मेरे बुजुर्गों, हमारे नबी जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसकी तमन्ना की जो आपके सामने बात आई, जिस उम्मत के नबी 7 मरतबा अल्लाह के रास्ते में शहादत की तमन्ना करके गए हो। मेरे बुजुर्गों, जिस उम्मत के नबी हर मदीने से निकलने वाली जमात से निकलने की तमन्ना करके गए हो, इंसाफ से बतलाइए कि उम्मत के नबी 7 मरतबा शहादत की तमन्ना करके गए। हम इस नबी के उम्मती है, हमको इंसाफ से बतलाओ, कहाँ मरना चाहिए? अपने घर को मरना चाहिए या अल्लाह के रास्ते में मरना चाहिए? हमारा भाई दोस्तों, আমরা তো ওই নবীর উম্মত, যে নবী আল্লাহ পাকের রাস্তায় যাওয়া প্রত্যেক জাহাজের সাথে নিজেকে এই করার জন্য করেছিলেন। আমরা তো ওই নবীর উম্মত, যে নবী আল্লাহ পাকের রাস্তায় শাহাদাতের তামান্না রাখতেন। আমরা তো ওই নবীর উম্মত, যে নবী
করনা, বুঝবেন না, সব সব করে আল্লাহ পাকের রাস্তা শহীদ হওয়ার তামান্না দেখতেন। আপনারা ভাই দোস্ত, আমি আপনি ওই নবীর উম্মত হয়ে আমার আপনার কবরকে আমি কোথায় দেখতে পাচ্ছি? এই সত্যটা আমাদের মন থেকে আসা যে আমি আপনি কোথায় আমার আপনার কবর বানাইতে চাই? আমি কি আমার নবীর মতো স্বপ্ন দেখছি, নাকি আমার স্বপ্ন আসতে পরিবর্তন হয়ে গেছে? এই জন্য ভাই দোস্ত, আমি বলতে চাই যে আপনারা কোথায় আপনাদের কবর বানাইতে চান? जो लोग अपनी नीयत में सच्चे हो जाते हैं, अगर मुकद्दर से मौत घर पे भी हुई होगी तो शहादत की बात होगी। और যারা তাদের নিয়তের মধ্যে শতভাগ সত্য, নিয়তের মধ্যে কোনো দরকার নেই, পরিপূর্ণ নিয়ত আমরা আল্লাহ পাকের রাস্তায় আমাদের মত পৌঁছতে চাই, তারা এই তামান্না নিয়ে যদি ঘরে ইন্তেকাল হয়, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মৌকফে করবে। اللہ رب العزت نے ہمیں یہ مبارک محنت اپنے فضل سے عطا فرمائی ہے۔ میرے بزرگوں، اس محنت کی ضرورت امت کے فرد کو ہے۔ یہ محنت اس میں ایک عمل نہیں بلکہ اعمال کا مجموعہ ہے۔ میرے بزرگوں، حضرت صلی اللہ علیہ وسلم کے زمانے میں مسجد کی ساری ہوئی ہوئی باتیں گھر کی عورتوں بچوں کو بھی پہنچائی جاتی تھی۔ ایک ایک ایمان والے مسجد کو وقت دینے والے کو، ایک ایک ایمان والا مسجد کو وقت دے رہا تھا۔ اصحاب صفہ مستقل مسجد کے ماحول میں ہے، رات کو سونے کے لیے صفہ چبوترے پر چلے جاتے۔ میرے بزرگوں اور مہاجرین صحابہ جو باہر سے آ کر کے میرے بزرگوں اسلام آئے تھے، مہاجرین صحابہ اللہ اکبر تھوڑی دیر کے لیے، تھوڑی سی ضرورت کے لیے اپنے معاش کے کام میں جاتے تھے اور اسی طرح سے اپنے گھر پر تھوڑا وقت گزارتے تھے، زیادہ وقت مسجد کو دیا کرتے تھے۔ اور مدینہ منورہ کے رہنے والے انصاری صحابہ آدھا دن اور آدھی رات مسجد کو دیا کرتے تھے۔ میرے بزرگوں، انہیں صحابہ کی جماعت میں سے اللہ تعالیٰ نے حضور کی فیض صحبت سے، مسجد کے ماحول سے علماء کی جماعت تیار کر دی۔ جب کتاب بھی جمع نہیں تھی، قرآن بھی جمع نہیں تھا، حدیثیں بھی جمع نہیں تھی، اس زمانے میں اللہ رب العزت نے علماء کی جماعت صحابہ کے درمیان میں فتویٰ دینے کی استعداد کا علم اللہ نے انہیں عطا فرمایا۔ یہ ہمارے نبی کا معجزہ ہے۔ ہمارے نبی کا سب سے بڑا معجزہ قرآن ہے اور ہمارے نبی کا یہ بھی معجزہ ہے۔ جب تک روح پر قرآن رہے گا، پھر قیامت میں یہ قرآن آسمان میں اٹھا دیا جائے گا، اس وقت تک امت کے درمیان میں علماء کی جماعت رہے گی۔ میرے بزرگوں، امت کتنا مسجد سے جڑے گی اور امت کا اختلاف امت کی عوام میں، میرے بزرگوں، امت کے علماء کا اختلاف امت کی عوام میں جتنا ہوگا، امت صحیح چلنے والی کرے گی۔ اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں، ایک ایک ایمان والا محتاج بن کر چلے گا، پوچھ کر چلنے والا بنے گا اور صحیح زندگی گزارنے والا بنے گا۔ علماء ہر زمانے میں ہوں گے، یہ ہمارے نبی کا معجزہ ہے۔ حضور کے زمانے میں علماء نے 25 سال کے نام سنوائے ہیں کہ صحابہ کے درمیان میں سارے ایمان والے اپنے ضرورت کا دین لے کر چل رہے تھے۔ 5 روز کی معلومات ایک ایک کلمہ پڑھنے والے کو تھی۔ ایمان اور عقیدے کی پوری معلومات، عبادت کے دین کی پوری معلومات، اخلاق کے دین کی پوری معلومات، معاملات کے دین میں سب سے زیادہ اہم کی اپنی کمائیوں کا حلال حرام کی توثیق کے ساتھ ہر کلمہ پڑھنے والا چل رہا تھا۔ معاشرت کے دین میں حقوق کا دین، جس میں پڑوسیوں کے بھی حقوق ہے، ماں باپ کے حق ہے، اولادوں کا حق ہے، بیوی کا حق ہے، رشتہ قائد رشتےداروں کا حق ہے، یہاں تک کہ غیر ایمان والوں کے بھی حقوق جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے بتائے ہیں۔ ایک ایک ایمان والا اس 5 معاملے کی پوری معلومات کے ساتھ چل رہا تھا۔ میرے بزرگوں، حضرت صلی اللہ علیہ وسلم نے جس انداز سے اپنی امت کو مسجد سے جوڑ کر اور تربیت فرمائی تھی، اور اس کے عامل مسلمان پورے دن کو چلنے والا تھا۔ اور علماء کی جماعت بھی آج کی فیض صحبت سے قرآن حدیث، قرآن کی باتیں، نبی کی باتیں سنتے ہوئے میرے بزرگوں علماء کی جماعت تیار ہو گئی۔
کو اللہ تعالیٰ نے فتویٰ دینے کی استعداد کا علم عطا فرمایا. اسی میں ازواج مطہرات امہات المومنین حضرت عائشہ رضی اللہ عنہا کو حضرت ام سلمہ رضی اللہ عنہا کو اللہ تعالیٰ نے حضور کی تاج صحبت کا علم فتویٰ دینے کی استعداد کا عطا فرمایا تھا. میرے بزرگوں ایک موقع پر سرکار نے صحابہ سے فرمایا کتنا علم مجھے دیا گیا ہے اس کا آدھا تمہارے درمیان میں ہے اور آدھا تمہاری ماں عائشہ کے پاس. میرے بزرگوں اور بھائیوں ان بنیادوں پر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے امت کو چلایا تھا. آج اس ملک کے راستے سے پوری امت کو ان بنیادوں پہ لایا جا رہا ہے تاکہ آگے سے آگے مسلمان کو اپنا دین مل جائے اور دین ان کے لیے آسان ہو جائے اور غالبا مسجدوں کو وقت دینے والے بن جائے تاکہ امت کی عوام کی زیارت علم سے بدلے. میرے بزرگوں امت کی عوام علما سے جڑ کر چلے کچھ کر چلنے کا مزاج بنائے اور علما مسجدوں کو وقت دے تاکہ امت کے عامی سے عامی مسلمان کو ضرورت کا دین ملے اور ضرورت کا علم ملے. میرے بزرگوں آج اس مبارک محنت کے ذریعہ ان بنیادوں کو زندہ کیا جا رہا ہے ان بنیادوں سے کہ زندہ ہونے سے امت کے اندر پیڑا ہوگا. میرے بزرگوں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی وفات کے بعد صحابہ کے درمیان میں اگر فتوی والی جماعت میں اگر آپ اپنے کوئی اختلاف ہوا ہے ہم عائشہ کے دروازے پر حل ہوتا آپس کے اختلاف میں یہاں بھی اختلاف ہوا ہے ہم عائشہ کے دروازے پر آ کر پوچھتے تھے ہمارے درمیان میں یہ چیز اختلافی ہو رہی ہم عائشہ فرماتی اس معاملے میں اللہ کے رسول نے بڑا موقع پر یہ فرمایا وہ حل ہو جاتا تھا. اللہ رب العزت نے اب عائشہ کو ام سلمہ رضی اللہ عنہا کو علم فتویٰ دینے کی استعداد کا عطا فرمایا تھا. علم کا شعبہ جب مسجد میں تھا اور آدمی کو ضرورت کا دین میں رہا تھا اور علما کی جماعت کی امت کے درمیان میں پیدا ہوئی. آج میرے بزرگوں امت میں جہالت غالب ہو گئی. دعوت کی محنت پر آنے کی وجہ سے وہ اللہ کا تاثر دلوں میں آ گیا. زندگی سنت سے ہٹ گئی. قرآن پڑھتے ہوئے بھی قرآن کو رہنمائی نہیں مل رہی اور نماز پڑھتے ہوئے بھی میرے بزرگوں نماز میں خوشی نہ ہونے کی وجہ سے نماز جو آتے ہیں وہ باتیں پورے نہیں ہو رہے ہیں. اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں امت کی کھوئی ہوئی استعداد لوٹے گی اور دین پورے طور پر امت کی عوام میں عوام و خواص میں پورے طور پر دین آئے گا. اللہ نے آج قرآن میں ہر ایک قرن عمر کا ہیرا عطا فرمایا ہے. میرے محترم بھائی دوستوں اللہ رب العزت আমাকে আপনাকে মোবারক এই দিনে মেহনত দিয়েছেন যে দিনে দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন ওটার দ্বারা রক্ত হতে যে আমাদের ভিতরে ইমানের ওই তাকত ফিরে আসবে এই মোবারক মেহনতের দ্বারা দিন আমাদের জিন্দেগির মধ্যে আসবে. অরে বড় এটা কোনো একটা আমাদের কোনো মেহনত না তবে এই মেহনতটা হচ্ছে বেড়ে ভাই দোস্ত অনেক আমলের সমষ্টি হচ্ছে এই মোবারক মেহনত. অনেক আমলের সমন্বয় যে মেহনতের মধ্যে হয়েছে এটা হচ্ছে আমাদের তবলিগের মেহনত. এটা একটা যেটা সালমান নামাজের মেহনত না ওরা এই উম্মতের মধ্যে আছে এটার পরিপূর্ণ মেহনত হচ্ছে আমাদের তবলিগের মেহনত. এই জন্য উম্মতের প্রত্যেক ফরজের তাল্লুক এই মেহনতের সাথে হওয়া প্রত্যেক ব্যক্তির সম্পর্ক সম্পৃক্ততা এই মেহনতের সাথে হওয়া এটা একটি আবশ্যক মনে হয় দোস্ত. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে যেমন ওনারা দিন শিখনেওয়ালা হয়েছিলেন ওই জামাত নিজেদের ঘরে গিয়ে নিজেদের পরিবার পরিজনদেরকে দিন শিখানেওয়ালা হয়েছিলেন. সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে একটা জামাত আসহাবে সুফফা তারা তো রাত দিন 24 ঘন্টা নবীর সুন্নতে ওনারা দিন শিখনেওয়ালা হয়ে গেছিলেন. নবীর সুন্নতে ওনারা নিজেদের জিন্দেগি রক্ষা করেছিলেন. এর বাইরে মুহাজিরিন ওই মুহাজিরিনদের জিন্দেগি তো ঠিক ছিল কামাই রুজির জন্য যতটুকু প্রয়োজন যেতেন বাকি সময় ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মসজিদের মধ্যে ওনারা নিজেদের জিন্দেগি লাগিয়েছেন. আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা নিজেদের জীবনকে এইভাবে ভাগ করে নিয়েছিলেন যে অর্ধেক দিন ওনারা মসজিদে কাটাইবেন আর অর্ধেক দিন ওনারা কামাই রুজির মধ্যে দিবেন. অর্ধেক একদিন বাসায় থাকবেন অর্ধেক রাত্রে
প্রচলিত ছিল সেটাকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। ওই মেহনতের দিকে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের শাহাদাত তাবলীগের মেহনতের মাত্রা। কেন? যাতে এই উম্মতের হারানো এই বস্তুটা যেন আবার ফিরে আসে, উম্মতের হারানো বস্তুটা যেন আবার ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মেহনতের তরতিবের বদৌলতে শতভাগ উম্মতের মধ্যে দিন আসছে। উম্মতের মধ্যে উলামাদের জামাত তৈরি হয়েছে। উলামাদের জামাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রায় 130 জন উলামায়ে কিরাম এমন ভাবে তৈরি হয়েছিলেন যে এই উলামায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় ওনারা প্রতিপালিত করতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যে কোরআন দিয়েছিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোরআনকে রাখবে, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে জমিনের মধ্যে রাখবে। অবশ্য এজন্য আমার আপনার জিন্দেগির তাআল্লুক, প্রত্যেক আওয়াম সাধারণ সাধুদের জিন্দেগির তাআল্লুক উলামাদের সাথে হওয়া, উলামায়ে কিরামের কাছে শিক্ষা করে করে চলা, এটা মেরে মোহতারাম অবস্থা সাহাবায়ে কিরামের জিন্দেগি থেকে চলে আসছে। সাহাবায়ে কিরামের জিন্দেগি ধারাবাহিকতা ছিল এমন যে ওনারা উলামায়ে কিরামের কাছে জিজ্ঞেস করে করে চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মেহনতের যে ধারাবাহিকতা সাহাবীদের জামানায় যেভাবে উনি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা ছিল এমন ভাইবস্ত যে সাধারণ যে তবকা ছিল, এই সাধারণ সাহাবায়ে কিরামের তবকা তাদের মানিয়াতের লাইনে পরিপূর্ণ জ্ঞান ছিল, তাদের যতটুকু প্রয়োজন ইবাদতের লাইনে ছিল, ব্যবসা বাণিজ্য কারবার এটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামী জিন্দেগির মধ্যে, যেটার উপর অনেক কিছু নির্ভর করে। এই মুআমালাতের জিন্দেগির প্রয়োজনীয় এবং প্রত্যেক সাহাবীদের মধ্যে ছিল। মহাসারা আমার বাবাদের কি হয়, দিদি বাচ্চা আত্মীয় স্বজনের কি হয়, পাড়া প্রতিবেশীর কি হয়, মৌলিক এই জ্ঞান এই এলেম প্রত্যেক সাহাবায়ে কিরামের মধ্যে ছিল। আখলাকের এলেম ছিল। বাকি নেই দোস্ত, তাফসীরের এলেম তো ওই যে 130 জন সাহাবী, তাদের কাছে তাফসীরের বিস্তারিত এলেম ছিল। এই দোস্ত, আজকে এই দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা এই কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এলেম শিখার যে ধারাবাহিকতা ছিল, এলেম শিখানোর যে তরতিব কায়েম হয়েছিল, আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা এলেম শিখা এবং শিখানোর ওই ধারাবাহিকতাকে আবার চিন্তা করার কোশিশ করা হচ্ছে। উলামায়ে কিরাম ওনারা আমাদের সম্পদ, উলামায়ে কিরাম ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। উলামায়ে কিরাম ওনারা ওনাদের জিন্দেগির একটা সময় ওনারা আপনার ঘর মসজিদের জন্য ওয়াক্ফ করেন। আর সাধারণ থেকে সাধারণ মানুষ ওনারা জীবনের একটা সময় এলেম শিখার জন্য ওনারা মসজিদের মধ্যে আসেন, যাতে শতভাগ উম্মতের মধ্যে এলেম চিন্তা হয়ে যায়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের জিন্দেগি দেখলে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওনাদের মধ্যে উলামায়ে কিরামের দিকে যাওয়া, উলামায়ে কিরামের কাছে পুছপুছকা চলা, উলামায়ে কিরামের কাছে জিজ্ঞেস করে করে চলা, এটা সাহাবায়ে কিরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কিরামের সিদ্ধান্তটা এটা নতুন কোনো ধারাবাহিকতা, নতুন কোনো টাকাটা না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের সময় এমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার এই হাদিস বয়ান করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছেন, এই এলেমের অর্ধেক তো তোমাদের কাছে আছে, আর আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছেন এই এলেমের বাকি অর্ধেক তোমরা এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে তোমরা বাকি অর্ধেক কি দেখবে। একজন ঘরে মস্তরাকে কিভাবে তৈরি করেছিলেন, একজন ঘরে মেয়েকে কিভাবে তৈরি করেছিলেন, বিবিকে কিভাবে তৈরি করেছিলেন, যার কারণে পরবর্তীতে দেখা যায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন একটা বিষয়ে যখন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হতো, নিজেদের মধ্যে কোন একটা বিষয়ে যখন নিজেরা সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না, তখন ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে চলে যেতেন। ওনার তোমার জায়গায় জিজ্ঞেস করতেন, আম্মাজান এই জিনিসের মশলা কি, এটার হল কি? এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এত বেশি এলেমের অধিকারী ছিল যে ওই কঠিন থেকে কঠিন মশলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিতে পারতেন। এই মুবারক মেহনত
اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے مثال دی ہے جو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو ایمان کا راستہ دیا گیا ہے اور جو آپ کو علم دیا گیا ہے اس کی مثال آپ صلی اللہ علیہ وسلم نے بادل کو کی ہے. بادل کی طرف نظر کیجیے، کبھی بادل مشرق سے مغرب کی طرف حرکت سے ہوگا، کبھی مغرب سے مشرق کی طرف نقل و حرکت سے ہوگا. بادل کی نقل و حرکت سے پورے زمین کی آج کل زمینیں جو مردہ ہو چکی ہے ان کو حیات ملتی ہے بادل کی بارش سے. میرے بزرگوں، آپ صلی اللہ علیہ وسلم کو جو دین دیا گیا ہے اس میں ایمان اور علم دو چیزیں ہیں. ان دونوں چیزوں کی مثال بادل کی دی ہے، امت کے علماء اور امت کے عوام. میرے بزرگوں، اللہ کے راستے کی نقل و حرکت پر آئیں گے بادل کی طرف سے، جیسے مردہ زمینیں زندہ ہو جائیں گی ایسے میرے بزرگوں اللہ تعالیٰ مردہ دلوں کو بھی ہدایت عطا فرمائیں گے اور حیات عطا فرمائیں گے. اللہ کے راستے کی نقل و حرکت ایمان کے ساتھ، علم کے ساتھ بادل کی طرف سے جیسے مردہ زمینیں زندہ ہوتی ہے ایسے ہی مردہ دلوں پر حیات آئے گی، انسانوں کو صحیح رہبری ملے گی اور ان کے دلوں میں حیات آئے گی، ایمان ملے گا. نبی کی تعلیمات سے مضبوط حضرت بہت مہتوپورن مسئلہ ہے دوستوں. یہ اللہ رب العزت نبی صلی اللہ علیہ وسلم کی جو علم দিয়েছিলেন এই علমের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এটা হচ্ছে আকাশের মেঘের মতো, আকাশের বাদলের মতো, মেঘের মতো. আকাশের এই মেঘ তার উপরে যে পানি, এই মেঘ তার পানিকে নিয়ে চলতে থাকে, ফিরতে থাকে, হরকতের মধ্যে থাকে. আর যে জমিন শুষ্ক হয়ে গিয়েছে, যে জমিনের মধ্যে দানা পানি উঠছে না, ওই মেঘ নিজে চলে যখন ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে তখন মৃত জমিনটা আমার সুজলা সুফলা সুন্দরভাবে আমার ওই জমিনের মধ্যে গাছপালা এটা জন্ম নিয়ে নেয়, জমিন আমার জিন্দা হয়ে যায়. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ইলমকে বাদলের সাথে উদাহরণ দিলেন? এই মানে ওলামায়ে কেরাম এবং আওয়াম তারা যে ইলমের সাথে তাদের সম্পৃক্ততা, তাদের ইলমের সাথে যে মজমা, এটার উদাহরণ হবে ওই বাদলের মতো, মেঘের মতো. যখন আওয়াম এবং ওলামায়ে কেরাম তাদের ইমানকে নিয়ে, তাদের আমলকে নিয়ে, তাদের রুহানিয়তকে নিয়ে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসবে, সারা দুনিয়ার মধ্যে যত মুরতাদের বান্দা রয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে যত হৃদয় থেকে বঞ্চিত অন্যদের বান্দা রয়ে গেছে, ওলামায়ে কেরাম এবং আওয়াম যারা আমাদের সাধারণ মানুষকে এইভাবে বদলের মতো, মেঘের মতো আমরা যখন একসাথে আল্লাহ পাকের রাস্তায় চলতে থাকবো ভাই দোস্ত, সারা দুনিয়ার ওই মুরতাদের বান্দাদেরকে আল্লাহ পাক দুবারা হৃদয় দিয়ে দিবে, ওই মুরতাদেরগুলিকে আমরা জিন্দা করে দিব যখন একসাথে আমরা আল্লাহ পাকের রাস্তায় চলবো. حضرت مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ نے اپنے زمانے میں یہ ذکر کی اور اس پر باقاعدہ اصول قائم کیا. علماء کے لیے 3 سال اللہ کا فضل ہے، علماء اپنی حرکت میں ہے. علاقوں سے ہزاروں ہزار علماء اللہ کے راستے میں سال لگا رہے ہیں اپنے ملک میں. اور اسی طرح سے اللہ کا فضل ہے عرب ملکوں میں، افریقہ کے ملکوں میں علماء نقل و حرکت پر ہے. ابھی ہم ایک ملک سے واپس آئے، ہمیں 8 جماعتیں علماء کی 1 سال کی ملی. اللہ کا فضل ہے، علماء کی نقل و حرکت پر آ رہے ہیں. یہ محنت عند اللہ مقبول ہو چکی ہے، یہ محنت قبول ہو چکی ہے. میرے بزرگوں، امت کی عوام اور علماء اس قدر امت میں حرکت میں آئیں گے، امت کے اندر بے دینی جو ہے جو آج بڑی ہوئی ہے، اعتدال کا ماحول بھرا ہوا ہے. میرے بزرگوں، اپنی صحیح محنت پر، اپنے کام پر حق و ہدایت کی طرف لوٹیں گی. میرے بزرگوں، یہ سارا مجمع اس کو طے کرے کہ انشاءاللہ ہمیں ساری دنیا میں جا کر کام کرنا ہے. میرے بھائی دوستوں، حضرت جی مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ জামানা থেকে উনি এই তরতিব তৈরি করে গিয়েছিলেন যে আমাদের এই উম্মতের উলামায়ে কেরাম ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 সাল 3 বছর ওনারা ঘোরাঘাটের পরে ধারাবাহিকভাবে অনেক পর্যায়ক্রমে ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 বছর সময় লাগাবেন. 3
ফলের জন্য উলামায়ে কেরামের বড় জামাত, উলামায়ে কেরামের জামাত আল্লাহ পাকের রাস্তায় চলা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই দোস্ত, ওই বলে আমি কিছুদিন আগে একটা দেশ থেকে আসলাম। ওই এক দেশের মানুষ, মানে এক দেশের সরকার, তারা মানে আমাদেরকে একটা উলামায়ে কেরামের স্থানের জামাত আমাদের হাতে তুলে দিল। উলামায়ে কেরামের মধ্যে আজকে এই নতুন হরকত শুরু হয়ে গেছে। আজকে এই দোস্ত আমাদের সমস্ত সাধারণ মানুষ, আমাদের আওয়াম এবং আমাদের উলামায়ে কেরাম তারা যদি একই সাথে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসে, তাহলে সারা দুনিয়ার মধ্যে যে ইরতিদাদের পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে মানুষের ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে জাহালতের যে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, আমরা যদি এই দোস্ত নকল হরকতের মধ্যে আসি, আওয়াম এবং উলামায়ে কেরাম আল্লাহ পাকের রাস্তার লম্বা নকল হরকতের মধ্যে আসি, আল্লাহ রাব্বুল ইজ্জত আপন ফজলে ইহসানের দ্বারা সারা দুনিয়া থেকে এই ইরতিদাদের পরিবেশকে আল্লাহ তাআলা খতম করে দেবে। এই নকল হরকতের বদৌলতে জাহাদকে আল্লাহ তাআলা খতম করে দেবে। যখন আমরা উলামায়ে কেরাম এবং আমাদের আওয়াম শতভাগ মূল্য তারা আল্লাহ পাকের রাস্তার এই নকল হরকতের মধ্যে আসবে। এই জন্য দোস্ত বলে আমরা এই বিশাল টঙ্গীর ময়দানের মধ্যে যারা আছে, বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মেহনত, সাহাবায়ে কেরামকে মেহনতের নকল হরকতের মধ্যে সারা দুনিয়ার মধ্যে তাদের কবরকে রক্ষিত করেছে, সারা দুনিয়ার মধ্যে ফিরেছে। বলে এই মুবারক মেহনত নিয়ে সারা দুনিয়ার মধ্যে আমি আপনি ফিরবো। এটার জন্য সবাই নিয়ে রক্ষিত করেছে আমরা। हम इस्तेमा करते हैं, मजमे को जमा करते हैं अल्लाह के रस्ते में भी खेलने के। और हमारे यूसुफ साहब रहमतुल्लाह अलैहि बोलतें যে আমরা ইস্তেমাকে কায়েম করি, ইস্তেমার মধ্যে মানুষদেরকে জমা করি। আমাদের যেমন হওয়া, এই যেমন হওয়ার জন্য না, আমাদের এই ইস্তেমার মকসাদই এটা, ইস্তেমা থেকে আল্লাহ পাকের রাস্তায় দূর দরাজের মধ্যে আঘাত করা হবে। আমি মজমে में और अगर है खड़े होकर बताओ कि इंशाअल्लाह हम पहला साल लग गया है, दूसरे साल के लिए तैयार है, दूसरा साल लग गया, तीसरे साल के लिए तैयार है। मेरे बुजुर्गों, ऐसे साथी जिनके 3-3 मरतबा 4 महीने लग गए, अब आओ तैयार के लिए 5-5 महीने के लिए खड़े हो। बाकी सारे मजमे को यहाँ से नकद 4-4 महीने के लिए रवाना हो रहा है। ये 3 तस्वीरें हैं। पहला साल, दूसरा साल, तीसरा साल दिखाए और जो साथी 3 मरतबा 4 महीने लगा चुके हैं, वो 5-5 महीने के इरादे से खड़े हो और अल्लाह के रास्ते में रवाना होने का पक्का इरादा करके खड़े हो। खड़े होकर बताए सबसे पहले उलमा खड़े हो गए तो इंशाअल्लाह हम पहले साल के लिए तैयार है, दूसरे साल के लिए तैयार है, तीसरे साल की तैयार है। सारा मजमा अल्लाह के रास्ते में निकलने में मददगार बने, पूरी पीठ में से उठे नहीं, हर एक चीज का मददगार बने और सबकी कड़ी ताकत उसका लगना चाहिए कि कैसे सारे आलम को तकाजे पूरे हो और सारे अपने मुल्क के अंदर के तकाजे कैसे पूरे हो, सबको दूर कर लेना है। पूरा मजमा इसको दूर कर लेगा इंशाअल्लाह। अल्लाह के रास्ते में निकलने के जितने तकाजे सारे आलम के इकबार से है, अल्लाह ताला हमारे हुक्मा से सारे आलम के तकाजे पूरे करे। अब बताए कौन कौन तैयार है, उलमा बताए सबसे पहले। दोस्तों, और हमारे मजमा समस्त उलमाए केराम अल्लाह के रास्ते বের হয়ে যায়। আমাদের সাধারণ সদিয়া দিনবাতিল চিলা হয়েছে, আল্লাহ পাকের রাস্তায় বিবেচনা করে বের হয় এবং পুরা মজমা নগদ আল্লাহ পাকের রাস্তার 4-4 মাসে নকল হরকতের মধ্যে চলে আসে। এটা আমি আপনি সবাই চাই কিনা ভাই দোস্ত? এই জন্য ভাই দোস্ত, আমাকে আপনাকে এই তশকিলটা ওজুদে আনার জন্য মদদগার হতে হবে। এখন আমাদের বয়ান হয়ে গেছে, এখন আমাদের অল্প সময় তশকিল হবে, এরপর জায়গার ক্ষেত্রের মধ্যে তশকিল হবে। এই অল্প সময়ের জন্য হযরত তশকিল করেছেন, এই তশকিলটাকে একটু ওজুদে আনার জন্য আমরা ধর্মের সাথে বসবো দেবো ইনশাআল্লাহ। এই ভাই দোস্ত, আমি বলো যে সমস্ত উলামায়ে হযরত উলামায়ে কেরাম ওনাদের আগে সাল হয় নাই, সালের জন্য আগে সাল হয়েছে, দ্বিতীয় সালের জন্য আগে দ্বিতীয় সাল হয়েছে,
দ্বিতীয় সালের জন্য ওই সাহাবিওয়ালা নিয়ে হরকতকে সামনে রেখে পুরা দুনিয়ার মধ্যে আমরা মেহনতের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাব। যারা চিন্তা হয়েছে আমরা আল্লাহ পাকের রাস্তায় সারা দুনিয়ার সফরের জন্য আমরা বের হয়ে যাব। আর পুরা মজমা এখান থেকে নতুন হরকত 4 মাসের জন্য নতুন হরকতের মধ্যে বের হয়ে যাব। আল্লাহ পাকের রাস্তায় খুলবে বের হয়ে যাব। এখানে প্রত্যেক সাথীকে মোটামুটি হইতে হবে, আমাদের দরকার সমাজ দিনকে ঘিরে জমাইতে হবে। আমরা কোনো কোনো টঙ্গির ইস্তেমা ওই সারা দুনিয়ার সামনে এই নমুনা হয় যে টঙ্গির ময়দান থেকে সত্যি ভাগ মজমা আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে হয়ে গেছে। এখানে মোটামুটি অবস্থা আল্লাহ পাক আমাদের এই জমা হওয়াকে ভরপুর কবুল ফরমাক। অবস্থা এখানে শুরুতে আমরা ওলামায়ে কেরাম যাদের সাল দ্বিতীয় সাল তৃতীয় সাল এই টাকাটা যাদের সামনে ওলামা হযরত ওরা আমরা মেহরবানি করে আমরা দাঁড়িয়ে যাই, আমাদের নাম লেখায় আল্লাহ পাকের রাস্তায়। আমরা সালের জন্য দ্বিতীয় সালের জন্য তৃতীয় সালের জন্য তৈরি আছি। ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছে একটু হিম্মত করে দাঁড়ায় দেখে ভাই দোস্ত। মাশাআল্লাহ মারহাবা আরো দাঁড়াই মাশাআল্লাহ ওলামায়ে কেরাম দুসরা সাল ও তিসরা সাল মাশাআল্লাহ তৃতীয় সালের জন্য তৃতীয় সালের জন্য হাত তৈরি মাশাআল্লাহ তৃতীয় সালের জন্য দিয়ে তিসরা সাল তিসরা সাল মাশাআল্লাহ মাশাআল্লাহ তৃতীয় সাল और खड़े हो और दाঁড়াই ভাই দোস্ত। তৃতীয় সাল प्रथम साल दिखाइए पहला साल दूसरा साल तीसरा साल खड़े होकर बताइए आलम में भाई दिए आलम में जाना हो आलम को जाना हो और बताइए खड़े होंगे माशाअल्लाह शांति की खड़े होकर नाम लिखो, अपने अपने हर को नाम लिखो, खुद को नाम लिखो। अल्लाह भी हर कबूल फरमाए। उलमाए किराम ने तो शाहरुख फरमाए अल्लाह कबूल फरमाए। उलमाए किराम ने मुंबईর কাছে চলে আসি ভাই, হযরতের সাথে মুंबईর দিকে আপনাদের করতে হবে। হযরত মুंबईর কাছে চলে আসি। বাকিকে মজমা আমাদের সামনে ঘরে ধ্যান তাহাজ্জুদ সাথে আপনারা বয়ান শুনেছেন। আল্লাহ পাক আপনাদের এই সময়কে ভরপুর কবুল ফরমায়। আমরা দেখতে এখন আমরা ওই মজমা দাঁড়াই যে আমরা আল্লাহ পাকের রাস্তায় 5 মাসের জন্য ঘরের যে দেশে ফয়সালা করেন ওই দেশে 5 মাসের জন্য তৈরি আছে। ওই আছি তো ইনশাআল্লাহ কারা তৈরি আছে তো হিম্মত করে দেখাই দেবো দোস্ত, হিম্মত করি 5 মাসের জন্য 5 মাস বিদেশ সফরের জন্য 5 মাস 5 মাসের জন্য বিদেশ সফর। আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ माशाअल्लाह नकद वाले सब खड़े हो जाए, नकद पार करने वाले भी खड़े हो जाए और जरा नगद कारमा समय लगाबो लड़ाई लड़ाई जाए और हमारे इस्तेमा नकल हर को इस्तेमा कराई जाए। अपने पैसा लगाए पानी में आने वाले सबके सब नकद निकलने वाले और बोलते हैं আমার তো মনে হচ্ছে আল্লাহ ফজলে ওই টঙ্গির মাসাল্লাহ যাদেরকে নিয়ে আসছে প্রত্যেককে আল্লাহ আল্লাহ রাস্তায় নগদ নগদ হরকতের জন্য তৌফিক দিয়ে দেবে ইনশাআল্লাহ माशाअल्लाह। उनको चाहिए सब कुछ हो गए अपनी तस्वीरें बनवाने। मैं दोस्तों हमारे इस्तेमाल माटे बयान हमारे मकसद में असल हमारे कागज से अपना खित्ता मत किए खित्ता और अपना हल्का बनाए पूरा मजमा के तस्वीर करी हमारे बयान होने लगे हमको समय शेष कर देওয়া হয়েছে। আমরা ভাই दोस्तों এখন আজকে মুবারক শুরু করাতে হয় আল্লাহু আকবার। আজকের এই টঙ্গির ইস্তেমা মানে 49 কোটি বলে আমাদের ইস্তেমা সমান আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিচ্ছে। এজন্য মোহতারাম ভাই दोस्तों আপনার শিক্ষার মতো চলে যাই। এখানে যারা দাঁড়িয়ে আছেন ওই আপনাদের সবার কাছে মনে হচ্ছে আমাদের দরখাস্ত নিজ নিজ শিক্ষার মতো চলে যাব এবং ওইখানে হালকা বানায়া ইনফিরাদি ভাবে যাওয়া এবং ইস্তেমাই ভাবে আমাদের হালকা করে করে সাথে পুরা ভাবনাই চলে যাবে আমরা রাস্তায় বের হবে। এটা তাহাক্কু এটা রুটিন এটা রাস্তা নিয়ে হালকা করে মোহতারাম ভাই दोस्तों আমরা মুম্বাই থেকে এখন আমাদের শিক্ষার জিম্মাদার যে সাথী ভাইয়েরা আছেন ওনারা আপনাদের পুরা মজমাকে হালকার মধ্যে জোড়ায় নেয় একজন ব্যক্তিও যেন হালকার বাইরে না থাকে। শুনে আসে না ভাই ইনশাআল্লাহ আপনারা সামনে যারা আছেন সবাই আল্লাহ রাস্তায় যাবেন তো ইনশাআল্লাহ। এখন আপনাদের সবচেয়ে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন সামনে আসছেন এখন তবে আল্লাহ পাকের ওই বাচ্চাদেরকে পৌঁছে দিয়ে এখন আমরা পুকুরে থেকে চলে যাবো।